তারা বাড়িতে যে ভিক্ষা দেন, ভিক্ষা দেওয়ার সময় কিছু ভুল করেন, ভুলগুলো সংশোধন করে দিয়ে যায় আপনাদের। ভিখারি যখন আপনার বাড়িতে যায়, সে কি চুপচাপ বলে যে মা ভিক্ষা দাও, না তার আগে একটা কথা বলে, রাধে রাধে মা, জয় নিতাই মা, হরে কৃষ্ণ মা, একটা বলে না? ভক্ত মানুষ বলে না? জোরে বলবেন। বাড়িতে গিয়ে হরে কৃষ্ণ মা ভিক্ষা দাও, আপনি তখন ভিক্ষা দিলেন, চুপ করে দিয়ে দিলেন, ভুল করলেন আপনি। আপনার দান হলো, সম্পূর্ণ হলো না। পূর্ণতা বজায় করতে কি করতে হবে? কোনো ভিখারি আপনাকে রাস্তাঘাটে বলছে মা কিছু দাও, 4 দিন খাই নাই, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। আপনার যেমন আছে তেমন দেবেন। আপনার 5 টাকা দেওয়ার ক্ষমতা আছে 5 টাকা দেবেন, আপনার 200 টাকা দেওয়ার ক্ষমতা আছে 200 টাকা দেবেন। তবে কোনো বৃদ্ধ মানুষ ভালো করে চলতে পারে না, চোখে দেখতে পারে না, আপনি দোকান যাচ্ছেন 200 টাকা নিয়ে, দোকান যাচ্ছেন 200 টাকা নিয়ে, তখন আপনি সেই 200 টাকা থেকে 20 টাকা ওকে দিন। বৃদ্ধ মানুষ যে চলতে পারে না, যে অন্ধ, চোখে দেখতে পায় না, যে যে চোখে দেখতে পায় না, যে ভালো করে চলতে পারে না, তাকে দিন। অসহায় ব্যক্তিকে দিন, শক্ত সামর্থ্য ব্যক্তিকে নয়। যে পরিশ্রম করতে পারে, ভিক্ষা করে, তাকে বলবেন পরিশ্রম করে খাও। কিন্তু বাচ্চা ছেলে, অবোধ, অনাথ, কেউ নাই, সে হাত পেতেছে, ছেলের মতো তাকে দিন, ব্যাংকে জমা থাকবে। আপনাদের বলে যাই, ভিক্ষা যখন দেবেন নাম করে দেবেন। ও যখন বলবো হরে কৃষ্ণ মা কিছু দাও, আপনি 2 টাকাই দেবেন, যা দিন হরে কৃষ্ণ বাবা। যদি লজ্জা হয় বলতে, আপনি আস্তে আস্তে বলবেন হরে কৃষ্ণ। জয় নিতাই মা কিছু দাও, দেবার সময় বলবেন জয় নিতাই জয় নিতাই, এটা বলে দেবেন, তবে দানটা পরিপূর্ণ হবে। আর এটা না বললে দান দেওয়া হবে, আপনি লাভ পাবেন কিন্তু কম পাবেন। যেমন একটা চৌবাচ্চা থেকে 2টো ফুটো থাকলে জলটা বেশি পড়বে, আর একটা ফুটো থাকলে জলটা কম পড়বে। আপনি নাম না করে যদি দান করেন, ভগবানের নাম না করে, তাহলে একটা ফুটো থেকে বা জল পড়বে, কম হবে। কিন্তু যখন আপনি নাম করে দান করবেন, 2টো ফুটো থেকে জল পড়লে যেমন হয় সেরকম। আপনাদের কাছে নিবেদন রইল, দান করার সময় এবার আপনারা আর করবেন না, আপনাদের বাচ্চাগুলো দিয়ে করান। আপনি যে কোনো জায়গাতে বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, বাচ্চাকে দেওয়া করান, আপনি দেবেন না, বাবা তুই দিয়ে দে, তুই দিয়ে দে। তার মানে কি? বাচ্চাকে দিতে শেখান। ছোট থেকে বাচ্চা যদি দিতে শেখে না, তাহলে বয়সকালে আপনাকে দেবে। আর ছোট থেকে বাচ্চাকে এরকম শেখাবেন না, তো বড়তে বাচ্চা দেবে না। যেমন আমার পাশের বাড়িতে একটি মেয়ে তার মেয়েকে বলছে, এই বাচ্চাকে বলছে, এই দেখ টিফিন বাক্সে খাবার দিলাম, স্কুলে যাবি, নিজে খাবি, কাউকে দিবি না। বাচ্চা বলছে মা অনেক ছেলে আছে যার মায়েরা টিফিন দিতে পারে না, আমার ইচ্ছা হয় তুমি 4টে পরোটা দিয়েছো, একটা ওকে দি। চুপ কর, আমি খেটে খেটে মরবার, লোকের ছেলেকে খাওয়াবি? একবারে দিবি না, কান ধরে উঠবস কর, বল নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলছে মা আমি নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি পেল, বিয়ে করলো, নিজে খেলো, মা বাবাকেই দিল। বাবা জিজ্ঞেস করছে দিচ্ছিস না কেন? ছোটবেলায় তুমি তো শিখিয়েছিলে নিজে খাবি, কাউকে দিবি না, ওই জন্য নিজে খাচ্ছি, আমি কাউকে দিচ্ছি না। না, আপনারা তৈরি করছেন, নষ্ট করছেন আপনারা বাচ্চাকে। বাচ্চাকে দিতে শেখান না, টাকা রোজগার করা মেশিন তৈরি করবেন না, বিবেকবান তৈরি করবেন। অনেক তো স্কুলে শিক্ষক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, খবর নিয়ে দেখবেন তো বহু শিক্ষকের মা খেতে পায় না, নিজে কলকাতায় ফ্ল্যাটে থাকে, আর মা বাবা খেতে পাচ্ছে না। কি শিক্ষার দাম, মুখস্থ করে শিক্ষা করেছে। কিন্তু এমন এমন শিক্ষক আছে, নিজে শাক ভাত খাই, মা বাবাকেও দেয়, এরা হলো বিবেকবান শিক্ষক। আপনারা বলবেন কেন তাদের নাম করছেন? তো অনেকের মা আমার কাছে এসে বলেছে, বাবা আমার ছেলে শিক্ষক, আমাকে খেতে দেয় না, নিজে ছেলে মিনি পালিয়ে গেছে, আমার কথা একবারও জিজ্ঞেস করে না। লজ্জা লাগা উচিত ওই সমস্ত লোকগুলো, অসভ্য ইতরগুলোকে। ওরা কি শিক্ষা দেবে বাচ্চাকে? ওরা তো আপনার বাচ্চার মাথা খেয়ে নেবে, ওরা তো বাচ্চাকে শিক্ষা দেবে স্বার্থপর হয়ে যায়। এই সমস্ত শিক্ষকের কাছে শিক্ষা লাভ করা মানে মহা অন্যায়ের পথে যাওয়া। কিন্তু বহু শিক্ষক আছে, জ্ঞানমান আছেন, যারা মা বাবাকে দেখেন। শিক্ষক বলতে শুধু স্কুলের শিক্ষক তা নয়, তিনি MA পাস হতে পারেন, BA পাস হতে পারেন, তিনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, কিন্তু বিবেক থাকতে হবে। মনে রে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ, নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব।
ওই জন্য আপনারা বাচ্চাদেরকে দিয়ে এবার দান করাবেন। বাড়িতে কেউ এলে বাচ্চা থাকলে বলে তুই দিয়ে আই বাবা, মানে বাচ্চা যত দিতে শিখবে বয়সকাল আপনাকেও দেবে। ভগবান বলল নারদ, তাহলে তুমি এরকম দানই দেখেছো? বলে হ্যাঁ, সবাইকে সমান দান করছে, তাহলে আমাকে একবার যেতে হয় পরীক্ষা করতে। বলে চলুন প্রভু, যাবেন তাহলে? বলছে হ্যাঁ আমি যাব, তবে একাই যাব। কিভাবে? ব্রাহ্মণ বৈষ্ণবের বেশ ধারণ করে, বামন রূপ ধারণ করে যাব। শর্ট সাইজের একজন ব্রাহ্মণ সেজে, বৈষ্ণব সেজে চললো পরীক্ষা করতে নহুসরে যাকে। কিভাবে যাচ্ছে? শুধু ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, অক্লান্ত পরিশ্রম করে সংসার থেকে এসে আপনারা হরিবাসরে বসেছেন এবং এত ব্যস্ততার মধ্যে আপনারা কীর্তন শুনতে এসেছেন। এর থেকে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে মহাপ্রভুর কৃপা তো অবশ্যই আপনাদের উপর বর্ষণ হয়েছে। পাশের বাড়ির লোক হয়তো এমন হতে পারে টিভিতে সিরিয়াল দেখছে কিন্তু হরিনামে আসতে পারেনি, কিন্তু 25 কিলোমিটার দূর থেকে গাড়ি ভাড়া করে বহু লোক এসছে কীর্তন শুনতে। গোবিন্দের কৃপা আছে একমাত্র তার জন্য। পাতলা করুন, গোবিন্দের কৃপা আছে একমাত্র তার জন্য। কৃপা মানে এমনি হয় না, করে পাওয়ার না কৃপা। আপনি কর্ম করবেন তবে তো কৃপা পাবেন, করে পাওয়ার নাম কৃপা। তো আজকে যখন হরিবাসর এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ কোনো গল্প করবেন না। পাশের জন যদি গল্প করে আপনি শুনবেন না, আপনি শুনলে উনি আরো 5টা বেশি করে বলবেন। এই জন্য হরিনাম শুনতে এলে পণ্ডিতের কথা প্রণাম করে বসতে হয়, আর উঠবার সময় প্রণাম করে উঠতে হয়। না না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যিনি হরিনাম দিয়েছেন তাকে প্রণাম করতে হয়, প্রণাম করে বসতে হয়, সম্মান দিয়ে বসতে হয়। প্রয়োজনে উঠতে পারেন, কিন্তু প্রণাম করে উঠবেন, আপনার লাখের লাভ হয়ে যাবে। অনেকে বলছে প্রণাম করব কি করে, আমরা তো চটি জুতো নিয়ে সামাল। না না, চটির উপরেই বসুন, কিন্তু প্রণাম করে বসুন। সবচাইতে দুঃখের ব্যাপার, কমিটি কোনো কোনো জায়গায় চটি রাখার ব্যবস্থা করে, আর কিছু কিছু ভদ্রলোক আছে বাড়ি থেকে পুরনো চটি এনে উনি নতুন চটি বাড়ি নিয়ে যান। এদের জন্য প্রার্থনা করুন ভগবানের কাছে যেন চিরকাল চটি চোর রূপেই জন্ম হয়, এদের জীবন সার্থক হোক চটি চুরি করতে করতে। মানে এই জিনিসগুলো আমাদের শুনতে হয় যে বাবা চটি পরেছিলাম, আমার চটি নাই। যাই হোক, কলিযুগের ভগবান স্বয়ং মহাপ্রভু তিনি এসেছিলেন কবে? যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন, বাচ্চারা দোকানে কেক কেনে, আপনার বাচ্চা কিন্তু জানতে পেরে যায় আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই, আমাদের বাড়ির বাচ্চাগুলো জানে না কোন দিন মহাপ্রভুর জন্মদিন। না না, যীশু খ্রিস্টের জন্মদিন, তিনি একজন মহাপুরুষ, তার জন্মদিন মনে রাখার সার্থকতা অবশ্যই দরকার। কিন্তু কলিযুগের ভগবান যিনি আমাদের নাম দিলেন, তার জন্ম কবে হলো আমাদের বাড়ির ছেলেরা জানে না। এর জন্য ছেলেরা দায়ী নয়, দায়ী আমরা। কুমোর যদি হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানা যদি বেঁকে যায়, তার জন্য কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? এ তো কুমোর দায়ী। আপনি নিজেই জানেন না মহাপ্রভুর জন্ম কবে, আর যদি বা জানেন ছেলের কাছে প্রকাশ করেন না কেন? এখন পড়াশুনো কর, ওসব জন্ম জেনে তোর লাভ নেই। এই জন্য হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে, আমাদের গাফিলতির জন্য, নেগলিজেন্সির জন্য। মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল আপনারা একটু একটু করে জানবেন একটু পর। এনেছিল কে? মহাপ্রভুর চাইতে 52 বছরের বড় যে, তিনি কে? অদ্বৈত মহাপ্রভু। গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করেছিলেন। যে ঘাটে অদ্বৈত প্রভু তুলসী পত্র দিলেন গঙ্গায়, আর এক ঘাটে স্নান করছিল সচিমাতা। সেই তুলসী পাতা তার নাভির চারিদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ বিলীন হয়ে গেল। সময়টি ছিল মাঘ মাস, মহাপ্রভু এলেন ফাল্গুন মাস। 13 মাস মায়ের পেটে ছিলেন। ডাক যদি সঠিক হয় ভগবান আসে। অদ্বৈত প্রভু ডাকলেন, এসো গৌর হরি, তবে এসো গৌর হরি। ডাক যদি সঠিক হয় ভগবান আসে। রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন শিষ্য জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি নাকি বলো লোকের কাছে মা তোমার হাতে খায়, কই তোমার হাতে খায়, আমার হাতে খায় না কেন? ঠাকুর বলল, হ্যাঁ রে খাই। তো কই আমার হাতে খায় না কেন? ডাকার মতো ডাক, তোর হাতেও খাবে।
না ঠাকুর, তুমি যেমন ডাকো আমি তেমন ডাকি, তোমার ডাকা আমার ডাকার মধ্যে তফাৎ কি, খাই না কেন? ঠাকুর বলল, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা চাই, মা খাবে। ছেলে বলল, আমি বুঝতে পারলাম না কাকে আকুলতা ব্যাকুলতা বলে, তবে আয়। গঙ্গা জলে ছেলেটাকে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন উঠাচ্ছে তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলের মধ্যে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতর আমার হাকু পাকু করছিল, এই বুঝি প্রাণ বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? অদ্বৈত প্রভুর আকুল আহ্বানে মহাপ্রভু এলেন। কংসের কারাগারে কৃষ্ণ জন্ম নিয়েছিল। কংসের কারাগারে কৃষ্ণ জন্ম নিয়েছিল। যখন জন্ম নেয় নাই ততক্ষণ কারাগার অন্ধকার ছিল, কিন্তু কৃষ্ণ যেই না কারাগারে জন্ম নিল অমনি সঙ্গে সঙ্গে কারাগার আলো হয়ে গেল। তত্ত্ব বলছে আমাদের দেহটা বা হৃদয়টা একটা কারাগার। যতক্ষণ আপনি কৃষ্ণ নাম শুনবেন না আর বলবেন না, ততক্ষণ আপনার হৃদয় কারাগারটা অন্ধকার থাকবে। আর যখনই আপনি কৃষ্ণ নাম শুনতে আরম্ভ করবেন আর বলতে আরম্ভ করবেন, আপনার হৃদয় কারাগারটা আলো হয়ে যাবে। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, সংসার কারাগার থেকে মুক্তি পাবার জন্যে হৃদয় কারাগারটাকে আগে আলো করুন, কৃষ্ণ নাম শুনে আর কৃষ্ণ নাম বলে। এই মানব জন্ম ধন্য হবে একটাই কারণে, নাম ছাড়া কোনো গতি নাই। আপনার প্রচণ্ড টেনশন হচ্ছে, হাইপার টেনশন, যাকে উচ্চ রক্তচাপ বলা হয়। আপনি দোকান থেকে ট্যাবলেট আনছেন, খাচ্ছেন, কিছুক্ষণ রিমিশন হচ্ছে, আবার আপনার হচ্ছে। কিন্তু এই টেনশন থেকে মুক্তি হবার একমাত্র ওষুধ, মহা ওষুধ হরিনাম। নিজের উপর ভরসা করলে চলবে না, ভগবানের উপর ভরসা করতে হবে। আপনি সব কিছু নিজের উপরে ভরসা করবেন তো ভগবানকে ভরসা করবেন না, আপনি কষ্ট পাবেন। আর আপনি যদি সব কিছু কর্ম করবেন কিন্তু ভগবানকে বলবেন, প্রভু আমি তোমার দাস, তুমি তো ভগবান, তুমি যা করাচ্ছ আমি করছি, কর্ম করব আমি, ফল দেবার মালিক তুমি। এই জন্যে আপনাদের কাছে নিবেদন হচ্ছে, ইংরেজিতে একটা কথা আছে যে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। তার মানে কি, মানুষ পরিকল্পনা করে, ভগবান ভাগে। আপনি ভাবছেন এই করব সেই করব, কিন্তু না, ভগবানের চরণে স্মরণ করে যদি করতে পারেন, জীবন সুন্দর হয়ে যাবে। অদ্বৈত প্রভু মহাপ্রভুর আহ্বানে লক্ষ্য করুন, এলেন সচিমাতার কোল আলো করে নিমাই। ছোটবেলায় নাম রাখা হলো নিমাই, যৌবন বেলায় নাম রাখা হলো গৌরাঙ্গ, আর সন্ন্যাসের পরে নাম রাখা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি সুন্দর, কৃষ্ণ মানে কি আকর্ষণ, চৈতন্য মানে কি চেতনা। হরিনামের আকর্ষণ এমন, দেখুন পাগলের মতো ছুটে এসছেন, ড্যান্স হাঙ্গামা হবে, মারামারি ঝগড়া হয়, পালিয়ে যায়। হরিনাম এমন মহা ঔষধি মহাপ্রভু দান করলেন, যা আপনি একবার বসে গেলে, হৃদয়ে ঢুকে গেলে আর আপনি বেরোতে পারবেন না। এক আজব জিনিস, এক মহা ঔষধি। এই জিনিসটা গ্রহণ করতে পারলে আপনার জীবন ধন্য হবে না। কে বলতে পেরেছি? এই সংসারে কেউ কারো নয়। যতক্ষণ আপনি দেবেন ততক্ষণ ভালো, দেওয়া বন্ধ করুন, আপনি দেখতে পারবেন আপনার আপনকে আর আপনি পরকে। এই জন্য বলে রাখি, মহাপ্রভু এলেন 13 মাস বয়সে। এই জন্য আপনাদেরকে বলে রাখি যে দেখবেন আমরা যদি এরকম করে দাঁড়াই, তাহলে আমাদের হাতগুলো হাঁটু পর্যন্ত যায় না। মহাপ্রভু দাঁড়ালে হাঁটু পর্যন্ত যায় কেন? আমরা আপন আপন হাতে মাপলে 3.5 হাত, আর মহাপ্রভু 4 হাত। এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয়। আশ্চর্যের ব্যাপার, কাঁচা সোনার মতো গায়ের রং। বহু বহু মানুষের মাঝে যখন চলে যায়, তখন একটা বিরাট মহাপুরুষ যাচ্ছে মনে হবে। আপনারা হয়তো দর্শন করেন নাই, অনুভব করতে হয়। 3.5 হাত মানুষের পাশে যদি একটা 4 হাত মানুষ যায়, তাকে কত লম্বা লাগে। যেমন চাওড়া সেরকম লম্বা, কাঁচা সোনার মতো রং। দেখে মনে হবে সত্যি যেন ভগবান স্বর্গ থেকে মর্তধামে এসেছে। ছোটবেলায় নিমাই নাম রেখেছিল। তার বাচ্চাটাকে সচিমাতা রাস্তায় খেলা করে, নিমাই পাড়ার মেয়েরা দেখতে থাকে আর কোলে নিতে থাকে। আপনাদের এখানে কোনো বাচ্চা দেখতে সুন্দর হলে, রাস্তায় খেলা করলে, মায়েরা পেরিয়ে গেলে কোলে নিতে না পারুক, একবার চুবুকে হাতটা দিয়ে চুমু খেয়ে যায়। যদি কোলে নিতে পারে অনেক ভালো। সচিমাতার ছেলেকে পাড়ার মেয়েরা গঙ্গা জল আনতে যায় গঙ্গায়, আর তারা একবার কোলে নেয়। যার কোলে চাপে তার কোলে কান্নাকাটি শুরু করে। পাড়ার মেয়েরা বলে, সচি এত সুন্দর কাঁচা সোনার মতো ছেলে জন্ম দিলি, দেখতে তো খুব ভালো, বারবার ইচ্ছা হয় কোলে নেবো, কিন্তু কোলে নিলেই কাঁদতে শুরু করে। সচিমাতা রান্নাশাল থেকে বলছে, ওরে আমার ছেলের মুখে কানে একবার কৃষ্ণ নাম শুনিয়ে দিবি, দেখবে আমার ছেলে চুপ করে যাবে। তিনি যে ভগবান তার প্রমাণ প্রথম থেকেই দিয়েছেন। পাড়ার মেয়েরা নিমাইকে কোলে নিয়ে বলতো, বল নিমাই কি
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যারা কীর্তন শুনতে এসছেন তারা নিশ্চয় মহাপ্রভুর ছবি দেখেছেন। তা মহাপ্রভুর ছবিতে মহাপ্রভু হাত তুলে থাকে না হাত নিচু করে থাকে? হাত উঁচু করে থাকে না নিচু করে থাকে, কোনটা একবার দেখানো যাবে? বাবা, যার আছে তিনি দেখান, যার নাই তার দেখানোর দরকার নাই। একবার হাত তুলে দেখান। বেশ বেশ, খুশি, আমি খুশি। আচ্ছা, যারা শেষে বসেছে তারা ভাবছে বাঁচলাম বাবা, যত ঝঞ্ঝাট সামনেই। এই জন্য আমি যখন কীর্তন করতে বেরোচ্ছিলাম, একটা মেয়েকে বলছে সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হাততালি। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। ওই যে যারা চালাক পার্টি হয় তারা, না না আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে আর কি। তো নেন, সবাইকে বলি, মহাপ্রভু হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? ঠাকুর বলছে ব্যথা আবার হয় না? ভক্ত বলল যদি ব্যথা হয় তবে নামাও। বলে তোরা তুলছিস না, ওই জন্য আমি নামাচ্ছি না। ভক্ত বলল ঠাকুর এই দেখো তোমার সামনে তুলে দিলাম, এইবার নামাও। বলছে না না, তুই তো তুললি, তোর পেছনে যারা আসছে ওরা তুলবে না। তার মানে কে? তোদের পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না, যদি আমার হাত তোলা না থাকে। তাহলে মহাপ্রভু শুধু আমাদের যারা চলে গেছে তাদের জন্যে নয়, যারা আছে তাদের জন্যে নয়, যারা পরবর্তীতে আসবে তাদের জন্যে হাতটা তুলে আছে। জন্ম জন্মান্তর ধরে তিনি ভক্তকে কৃপা করবেন। হরি বল, হরি বল। আচ্ছা আচ্ছা, হাত আমরা কখন তুলি একটু ডিসকাস করে দিয়ে আপনারা বুঝতে পারবেন। হাত আমরা কখন তুলি? মা, রাস্তা দিয়ে টোটো অটো গাড়ি যাচ্ছে, ও দাদা চন্দ্রকোনা যাব, একটু দাঁড়ান, হাত ওঠায়। আর অনেকে দেখবেন জলে ডুবে যায়, তখন দেখবেন উঠতে পারে না, কিছু বলতে পারে না, হাত এরকম করে বাঁচার তাগিদে করে। আর হাত তোলে কখন? যখন কেউ এরকম করে কোনো বোঝা নিয়ে যায়। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জলে বলুন। তখন কি টোটো অটো ছিল যে হাত তুলবে? তাহলে মহাপ্রভু কি তাহলে মহাপ্রভু কি বোঝা নিয়েছিল? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা বলছেন না, কিন্তু নিয়েছিল। বলবেন প্রদীপ বাবু আপনি যে বললেন যে মহাপ্রভু বোঝা নিয়েছিল, হাত এরকম করে আছে, দেখতে পাই না কেন? দেখার মতো চোখ তো সবার নাই। হাত যদি কেটে যায় খালি চোখে দেখা যায়, কিন্তু হাত কেটে যদি কারো হাড় ফেটে যায় খালি চোখে দেখা যায়? তখন দেখবেন আপনি কি করেন না, ডাক্তারবাবুর কাছে গিয়ে এক্সরে করে ছবি করে বুঝতে পারেন হাড় ফেটেছে। আপনি কখন বুঝবেন যে মহাপ্রভু হাতে বোঝা আছে? গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কেউ যদি প্রেমরূপী নয়নের উন্মিলন করতে পারে, একমাত্র সেই বুঝতে পারে। এই জন্য গুরুর কাছে গিয়ে প্রেমের নয়ন চাই। আপনাদের যে দুটো নয়ন আছে ওটা প্রেমের নয়ন নয়, বাস্তব জগৎকে দেখার জন্য নয়ন। ওই নয়নটা পাওয়া যায় কখন? তৃতীয় নয়ন, জ্ঞান চক্ষু, গুরুমন্ত্র নেবার পর, ভজন করার পর। এই জন্য গুরুমন্ত্র শুধু নিলে হবে না, তাকে জাগরণ করতে হবে। পাখিকে কিনে আনলেন, আপনি খাঁচার মধ্যে বন্দি করলেন, খাবার দেবেন না, পাখি মরে যাবে। ঠিক সেরকম দেহ খাঁচাতে আপনি মন্ত্ররূপী পাখিকে নিলেন গুরুর কাছ থেকে, আপনি যদি আহার না দেন ও তো আস্তে আস্তে মারা যাবে। শুধু গুরুমন্ত্র নিলে হবে না, তাকে জাগাতে হবে, তাকে ভজন করতে হবে, সাধন করতে হবে, তবে লাভ, নইলে কোনো লাভ নাই। তাহলে মহাপ্রভু হাতে বোঝা আছে, কি করে বুঝবেন? মহাপ্রভুর হাতে বোঝা আছে বুঝিয়ে দিচ্ছি। বাবা যখন মেয়ের বাড়ি যায়, আপেল কলা লেবু মিষ্টি সব নিয়ে যায় থলে ভরে, ওটা দেখা যায়। কিন্তু একটা জিনিস বাবা মেয়ের জন্য নিয়ে যায়, ওটা আপনারা দেখতে পান না, অনুভব করতে হয়। কি? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাত দুটো তুলেছে, আমরা দেখতে পাচ্ছি না, অনুভব করতে হয়, প্রেমের বোঝা নিয়ে যাচ্ছে। নিবেদন রইল, আজকে কীর্তন শোনার পর কাল সকাল থেকে যে যাকে দেখবেন জয় নিতাই বলবেন। প্রত্যেকের কাছে একটা নিবেদন রইল, আপনার সবাইকে দেখে জয় নিতাই বলবেন। এই যে ফোনে হ্যালো করছেন, দিদি ভালো আছো, ফোনে হ্যালো করছেন, হ্যালো বলবার দরকার নেই, রাখো, জয় নিতাই বললি কাজ। আপনি যখন কাউকে আপনি যখন কাউকে জয় নিতাই বলবেন, তখন পাশ থেকে ও বলবে কবে থেকে নিতাই হলি? বলে আজ থেকে হলাম, তুইও চালু করে দিই। ঠাট্টা করার লোক তো অনেক আছে। আপনি হরিনাম করবেন, তার পেছনে দেখবেন অনেক, এরা তো অসুরের লোক।
আপনি হরিনাম করাবেন, আপনার পেছনে 50 জন লেগে যাবে। শিক্ষিত ব্যক্তিগুলো, অসভ্য ইতর, পড়াশুনো করেছে বই পড়ে, এদের কোনো জ্ঞান নাই। এই অসভ্যগুলো পর্যন্ত চিৎকার করে বলে হরি বল, ভালোই হচ্ছে। হরিনাম যেখানে হলে, বৃষ্টি হলে ভালো হয়ে যায়, তাহলে হরিনাম বন্ধ হয়ে যাবে। যাতে ও কেউ কিছু করে খাচ্ছে তার জন্য পেছনে লেগে যাও, এইটাই তো আমাদের স্বভাব। এগুলো যারা করে তারা অসুর দলের লোক, আর যারা মেনে নেয় ভগবানের কৃপায় হরিনাম শুনতে আসে তারা হলো ভগবানের লোক। আপনারা ভগবানের লোক হয়ে যান, অসুরের লোক হবেন না, ভগবানের লোক হবেন। আমি তো জানি যারা এসেছেন তারা তো দেবতুল্য, দেবতুল্য মানুষ নইলে কি কীর্তন শুনতে পারে? এই জন্য সবার কাছে নিবেদন, কাল সকাল থেকে একজনকে দেখলে জয়নিতাই বলবেন। দাদা ভাইয়েরা বন্ধু বন্ধুকে দেখবেন জয়নিতাই বলবেন, ক্ষতি কি আছে? একজন মুসলমানকে বিদেশ থেকে এসে পরিচয় নাই, সালাম আলাইকুম বলছে, ও ওয়ালাইকুম সালাম বলছে, আর সঙ্গে সঙ্গে ওরা এক পাতাতে খাচ্ছে, বন্ধু হয়ে যাচ্ছে। আর লজ্জা আমাদের, আপনার বন্ধু আপনাকে জয়নিতাই বলে আপনি ঠাট্টা করবেন? আপনি সনাতন ধর্ম বাঁচাবেন কি করে? আপনি মহাপ্রভু বলবেন কি করে? আপনি নিজেকে হিন্দু বলে পরিচয় দেবেন কোথা থেকে? আপনি ওইটাই করতে পারলেন না, তাহলে আপনার বাচ্চারা আপনার কাছ থেকে কি শিখবে? এই জন্য কাল সকাল থেকে আপনারা একজনকে দেখলে কি বলবেন, জোরে বলুন। সামনে যারা আছে তারা বললো, পেছনে বললো, ভেবে দেখবো, ফোন নাম্বারটা দেবে, ফোন করে বলবো। সবাই মুখের থেকে শুনতে যায়, জোরে বলুন কি বলবেন। বাঁ দিক থেকে দাদারা বলুন, সবাই হাত তুলে জয় নিতাই, একটু জোরে বলুন। যা কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলি দিলাম, তারপর যা হলো হলো। আজকে তো একবার বলানো হয়ে গেল, একবার জোরে বলুন কি বলবেন। এত জোরে বলবেন যেন চন্দ্রকোনা পর্যন্ত টাইম মানে শব্দ যায়, জোরে বলুন বাবা, আর একটু জোরে। যাক, আপনারা জয়নিতাই বললেন, দু চারজন ভদ্রলোক শুধু শুনলেন, মানে মজা দেখলেন। কিছু সুপারির মতো মানুষ থাকে, ভেতরেও রস নাই বাইরেও রস নাই, এগুলোর কোনো স্বাদই নাই। নারকেল হয় অনেকে দেখবেন নারকেলের মতো শক্ত হয়, কিন্তু হরিনামে আসে নারকেলের মতো লাগে দেখতে, কিন্তু ভেতরে শ্বাস জল থাকে। অনেক ভক্ত আছে শক্ত পাথরের মতো বসে থাকে, কিন্তু ভেতরে শ্বাস জল আছে। এই নারকেল হতে শিখুন, আপনার কাজ হবে। তবে যারা গুরুমন্ত্র নেন নাই তাদের জন্য বলছি, গুরুমন্ত্র নিয়ে নেবেন। আপনি যতদিন গুরুমন্ত্র না নেবেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবেন। কিন্তু গুরুমন্ত্র নেবার আগে আপনাকে একটা মন্ত্র ভজন করতে হবে, তার নাম মহামন্ত্র। যে জমিটাতে আপনি ফসল ফলাবেন, বীজ ফেলবেন, আগে জমিটা উর্বর করুন, তবে বীজ ফেলবেন। গুরুমন্ত্র নেবার আগে 6 মাস 1 বছর ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র ভজনা করুন, তাহলে কি হবে? জমি উর্বর হবে, বীজ ফেললেই ফল হয়ে যাবে। আর আপনি হট করে নিয়ে নিলেন, কাজ হবে না। তবে হ্যাঁ, আপনার হৃদয় মন যদি মন্ত্র নেবার জন্য তৈরি হয়, মানে মাঠ যদি উর্বর হয়ে থাকে, বীজ ফেলবার জন্য গুরুদেব আছে। কিন্তু গুরুমন্ত্র যতদিন না নেবেন, আপনার বাড়িতে একজন বৈষ্ণব এসে প্রশ্ন করবে, মা একটু জল সেবা হবে? আপনি বলবেন হ্যাঁ হবে। উনি বলবেন দাঁড়াও, জল তো সেবা হবে, দীক্ষা হয়েছে তোমার? না তো। তাহলে তোমার বাড়িতে জল সেবা হবে না। তাহলে আপনি মানুষ কুলে জন্ম নিলেন, ভগবানের ভক্তকে একটু জল সেবা করাতে পারলেন না, এর চাইতে দুঃখের কি আছে? এই জন্য গুরুমন্ত্র অন্তত নিয়ে নিন ভজন করবার জন্য। আমি একটা ছোট্ট প্রমাণ দেব যে গুরুমন্ত্র না নিলে কি হয়, আর হরিনামে দান না করলে কি হয়। একটা ছোট্ট বাচ্চা ছেলে, তার নাম গোপাল। সেই ছেলেটা ভিক্ষা করে বেড়ায়, বয়স হচ্ছে 5 বছর। তা একটা 5 বছরের ছেলে যদি হরিনামের নামাবলী নেয় গায়ে, আর একটা ঝোলা নেয়, আর মাথায় একটা পাকড়ি বেঁধে কৃষ্ণ নাম করে, দেখতে কত সুন্দর লাগে। আপনাদের এই গ্রামটার নাম হচ্ছে বালা, তাই তো? ঠিক বলছি তো? বালা। তো বালা গ্রামের মতো একটা গ্রাম আছে, গ্রামটার নাম সত্যগ্রাম। তো সত্যগ্রাম কেন? ছোট্ট ছেলেটা 5 বছরের বয়স যখন সত্যগ্রামে ভিক্ষা করতে ঢুকলো, গ্রাম ঢুকতেই একজন দোকানদার দোকান করছে, ছেলেটাকে দেখে বলল, এই খোকা, এত সকাল সকাল তোর সন্ধে হলো কেন? তার মানে বুঝতে পেরেছেন আপনারা? কিছু বুঝলেন? খোকা, এত সকাল সকাল তোর সন্ধে হলো কেন, মানে এত কম বয়সে তুই বুড়োর মতো হরিনাম করিস কেন? এইটাই তো আমাদের লজ্জা। ছেলে মেয়েরা বাচ্চা অবস্থাকে হরিবোল বললে বলে চুপ কর, পাকামো করতে শুরু করেছে। বুড়ো বয়সে করবি এগুলো করে, সাধু সন্ন্যাসী হবি, তখন খাবো কি আমরা ভবিষ্যতে? এটাই তো আমাদের স্বভাব। অন্যান্য জাতির দেখুন মসজিদে নামাজ পড়ছে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। আপনি খ্রিস্টানদের দেখুন, ওরা চলে যাচ্ছে নিজের জায়গাতে, ঠিক মতো টাইমে ভজনা করছে। হিন্দুদের আমাদের লজ্জার ব্যাপার, মন্দিরে পাশ দিয়ে প্রচুর লোক পেরিয়ে যায়, কজন প্রণাম করে একবার তাকিয়ে দেখবেন তো।
ইংরেজ সরকার যতদিন ভারতবর্ষে ছিল ততদিন রবিবার দিন ছুটি ঘোষণা করেছিল। কেন করেছিল আপনাদের জানা আছে? এইগুলো তো জানতে হবে। ইংরেজরা ভারতবর্ষকে আক্রমণ করেছিল, তারা এই দেশটাকে আক্রমণ করেছিল, কিন্তু তারা রবিবার দিন ছুটি ঘোষণা করেছিল কেন? সেদিন চার্চ গির্জাতে যাবার জন্য রবিবার দিন ছুটি। মুসলিম সমাজে শুক্রবার দিন ছুটি কেন? মসজিদে জুম্মার নামাজ পড়বার জন্য। আপনারা বলুন এখানে হাত তুলে, হিন্দুদের কোন দিন ছুটি আছে মন্দিরে যাবার জন্য? কোন দিন ছুটি রেখেছেন আপনারা মন্দিরে যাবার জন্য? একদিনও ছুটি রাখেন নাই। যদি রবিবার দিন ছুটি পাই, সরকারি চাকরি করি, সেই কাজগুলোকে সামলে নি সারা সপ্তাহে, মন্দিরের পাশে একবার ধার ধারি না। এইটাই তো আমাদের লজ্জা। পাশে মন্দির থাকবে, আপনি পেরিয়ে যাবেন, একটু মাথাটা নিচু করবেন, এটাই তো আমাদের কর্ম। সব ধর্মকে সমান সম্মান দেবেন, কোনো ধর্মকে ছোট করবেন না, কিন্তু নিজের ধর্মকে ত্যাগ করে নয়। কিন্তু যে পথেই যান না কেন, এক জায়গাতেই যাচ্ছে, পথ আলাদা কিন্তু জায়গায় এক। আমি প্রদীপ পাল কীর্তন করছি, আমাকে কেউ বলছে উনি প্রদীপ পাল, কেউ বলছে সুদীপ পাল, কেউ বলছে উদ্দীপ পাল, কিন্তু আমি তো একজন কীর্তন গান গাইছি, আমি তো সেই। কেউ আল্লাহ, কেউ ভগবান, কেউ গড, কিন্তু উনি তো একজন। ওনাকে নিয়ে আমরা যারা ঝগড়া করি, উনি তো হাসেন, এরা তো বোকা, করছে কি? আমি তো একটাই, আসার পথ আলাদা। এখানে কীর্তন শুনতে এসছে কেউ সাইকেলে, কেউ মোটর সাইকেলে, কেউ চার চাকায়, কেউ হেঁটে, কিন্তু জায়গা সেই এক জায়গাতেই এসেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, ছোট্ট ছেলেটা যখন গ্রামে ঢুকেছে, জিজ্ঞেস করছে তোর এত সকাল সকাল সন্ধে হলো কেন? ছেলেটা বলল, দোকানদার, পথটা যে অনেক দূর, সকালে সকালে না সাজিলি সন্ধ্যার আগে পৌঁছানো যাবে না। গাছে কুঁড়ি ফুটবে তবে তো ফুল হবে, আর ফুল হবে তবে গোবিন্দের সেবা। কুঁড়ি অবস্থায় যদি কেউ একবার ভজন শুরু করতে পারে, তবে যৌবন বেলায় তাকে কোথাও যেতে হবে না, কৃষ্ণের চরণে মন প্রাণ সঁপে দেবে। একজন সার্কাস দেখাচ্ছে, রিং মাস্টার, চারটে বাঘের মাঝে বড় বড় বাঘ, আর সেই বাঘের মাঝে বলছে বস, বাঘ চারটা বসে যাচ্ছে, ওঠ, উঠে যাচ্ছে। এখন যদি খবর পান ঝোপে কোথাও বাঘ বেরিয়েছে, আপনারা থাকতে পারবেন? কিন্তু রিং মাস্টার বলছে বস, বসছে। বাঘগুলোকে বলছে ওঠ, উঠছে। কেন? বাঘগুলো যখন ছোট ছিল তখন শিক্ষা দিয়েছিল বলে বড়তে তারা নিজের জায়গায় বসছে। আজকে ছোটবেলায় যদি আমরা নিজেদের মন দেহ গোবিন্দের চরণে সঁপতে পারি, তবে তো আমরা যৌবন বেলায় কৃষ্ণ চরণে নেতাই গৌর হরি বল বলি। ছেলেটা জিজ্ঞাসা করছে, দোকানদার গ্রামটার নাম কি? বলে সত্যগ্রাম। এই গ্রামে সবাই সত্য কথা বলে। দোকানদার বলছে যাকে জিজ্ঞেস করবি কেউ মিথ্যে বলে না, সবাই সত্য কথা বলে। ছেলে মনে মনে ভাবলো তাকে পরীক্ষা করে দেখা যাক। ও একটা আধ্যাত্মিক গান গাইতে গাইতে যাচ্ছে, গ্রামে ঢুকছে সত্যগ্রামে। আমরা জিজ্ঞেস করবো আপনাদের মাঝে, কোন গ্রামে ঢুকছে, সত্যগ্রাম না মিথ্যে গ্রাম? জোরে বলুন। সত্যগ্রামে। বয়স্ক মায়ের বাড়িতে ভিক্ষা করতে গেল ছেলেটা। সত্যগ্রাম দেখে একটা কথা জিজ্ঞেস করি, ও বুড়িমা ভিক্ষা দাও। বুড়িমা বেরিয়ে এসে বললো, এই নে এই নে এই নে ভিক্ষা নে। ছেলে জিজ্ঞেস করলো, আচ্ছা বুড়িমা তোমার বয়স কত? দেখে মনে হচ্ছে 80 থেকে 85 বছর। সত্য কথা বলে কিনা বাচ্চারা জিজ্ঞেস করছে। আচ্ছা তোমার বয়স কত? বুড়ি বলল, বাবা আমার বয়স বায়ো কি তেও। কিছু বুঝলেন? বায়ো কি তেও। 80 বছর বয়সে দাঁত আর ভালো থাকে? জিভটা ভালো থাকে? 80 বছর বয়সে দাঁত থাকে না, জিভ থাকে না, লটপট করে জিভ। কি বলছে? 12-13টা বলছে বায়ো কি তেও। কম বয়সে হরিবল বলবেন, ঠিক আছে। বয়সকালে বলবেন, জিভ লটপট করবে, হরিবল বলতে পারবেন না, হবিবল বলে ফেলবেন, কিন্তু হরিবল বলতে পারবেন না। ভজন নয় সকালে, ভজন নয় বিকালে, ভজন হলো মধ্যাহ্নকালে। এই জন্য হরিবল যদি বলতে হয় শক্তি থাকতে বলতে হয়। ব্যাংকে টাকা জমা দেবেন, কম বয়সে পরিশ্রম করে বৃদ্ধ বয়সে রোজগার করতে হবে না, আপনি সুদে বসে খাবেন। আর আপনি ব্যাংকে টাকা জমা দেবেন না, আপনি সুদ পাবেন না। হরিনামের ব্যাংকে হরিধ্বনি উলুধ্বনি কৃষ্ণ নাম শুনবেন, দেহটাকে জমা দেবেন, আপনার বৃদ্ধ বয়সে কষ্ট করতে হবে না, হরির কৃপা আপনি পাবেন। ভগবানের মন্দিরে ভগবানের ব্যাংকে আপনি ভক্তি সম্পদ দেবেন, ভগবান আপনাকে কৃপা সম্পদ দেবে। আপনি ভক্তি সম্পদ দেবেন না, আপনি কৃপা সম্পদ আশা করবেন কি করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা। ও বুড়িমা
এ তোমাকে দেখে মনে হচ্ছে 80 বছর, তুমি 12-13 বললে কেন? বুড়িমা বলছে আমি সত্য কথা বলেছি। বলে তুমি তো পরিষ্কার মিথ্যে কথা বলেছো, গ্রামটার নাম সত্যগ্রাম, আর তুমি 80-85 বছর বয়স আমার তো মনে হয়, আর তুমি বলছো 12-13। বাবা তত্ত্বটা শুনে রাখ। কি? অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, সংসার করতে করতে গুরুমন্ত্র নেবার সময় হয় নাই। এই 12 কি 13 বছর আমি গুরুমন্ত্র নিয়েছি, ওই জন্য আমার বয়স হলো 12-13। যতজন এখানে কীর্তন শুনতে এসছেন, যেদিন জন্ম হয়েছে সেদিন জন্ম হলো মাত্র কুকুর বেড়াল গরু ছাগল ভেড়ার মতো, কিন্তু কখন আপনার জন্ম শুরু হলো? যেদিন থেকে আপনি দীক্ষা নিলেন, যেদিন থেকে গুরুমন্ত্র নিলেন। আপনি গুরুমন্ত্র নেবেন না, আপনার এখনো জন্ম হয় নাই। ওই গরু ভেড়া ছাগল কর্ম করছে আর খাচ্ছে আর ঘুমাচ্ছে, আপনারও তাই হয়ে যাচ্ছে। আপনি দীক্ষা নিন। বাহ, ভালো কথা বলেছো। এক জমিদারের বাড়িতে গিয়ে ছোট্ট ছেলে, জমিদার তোমার তো 10-12টা গাড়ি দাঁড়িয়েছে, 4 চাকা গাড়ি, বিরাট খড়ের পালুই, বিরাট জমি, তোমার কত টাকার মালিক? জমিদার বলল বাবা আমি 4 বস্তা ধান আর 404 টাকার মালিক। ছেলে বলল এত বড় বড় গাড়ি আর তুমি বলছো 4 বস্তা ধান 400 টাকার মালিক? বলছে হ্যাঁ বাবা, আসল তত্ত্বটা শুনে রাখ। আমি জমিদার হতে পারি কিন্তু হরিনাম শুনতে পারিনি। কেন? অহংকার। একদিন আমার কানে গেল কীর্তনের শব্দ, শুনতে পেলাম হরিনামে দান করতে হয়। সেই বছর থেকে 4 বছর ধরে আমি প্রতি বছর 101 টাকা আর 1 বস্তা করে ধান দিয়েছি। 4 বছরে 4 বস্তা ধান 404 টাকা দেওয়া হয়েছে। এতদিন যত আয় করেছি তত ব্যয় হয়েছে হরিনামের ব্যাংকে জমাবো। প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, কিন্তু একজন দেখতে পাচ্ছে। আপনি অন্যায় কাজ করছেন, কোনোদিন অন্যায় করতে পারবেন না। একটা পথ বলে দেবো, কি বলুন তো? যারা খারাপ কাজ করে তারা কোন দিকে তাকায়? আমার দিকে তাকান। যারা খারাপ কাজ করে তারা কোন দিকে তাকায়? সামনে তাকাই, পেছনে তাকাই, ডান দিকে তাকাই, বাঁ দিকে তাকাই, কেউ আসছে কিনা। কিন্তু একদিকে তাকালে কিন্তু কাজটা করতে পারবে না। কোন দিকে বলুন তো? ওপরে একজন, জোরে বলুন। ওপরে একজন, একটু জোরে বলুন। ওপরে একজন। একটি প্রমাণ দিয়ে দিই আপনাদের, ছোট্ট প্রমাণ দিয়ে দিই, তারপর আপনার চৈতন্য চৈতামিতে কথাটি গাইবেন সবাই মিলে। কি বলছে? ওপরে একজন, যেমন আমাদের ওদিকে, আপনাদের দিকে নয়, আমাদেরকে যায় যায় খুব ঝগড়া হয়, আপনাদের যায় যায় খুব মিল। এত মেল যে গোড়া এখানে হয়। 2-4 জন মা বলছে খবরদার এদিকে হয় আসতে। আচ্ছা, তো মনে মনে রাখবেন আমাদেরকে 3টি যা, আমার পাশের বাড়িতে 3টি যা ঝগড়া লেগেছে। তো বড় যা, মেজো যা, ছোট যা, নাম করব না, কে নরম আর 2জন গরম। 2জন খুব গরম, খুব মুখ করছে, আর একজন ঝগড়া করতে জানা, ও বলছে বল এ বল, যত খুশি বল, ওপরে একজন আছে। মানে যে পারে না সে কি বলে বলুন তো? ঝগড়া করতে পারছে না, ও কি বলছে? বল যত খুশি বল, ওপরে একজন আছে। এই ওপরে একজন আছে বললে বাবা লাভ আছে। বলে কিরকম লাভ আছে? একটি ছেলে নতুন বিয়ে করেছে, 6 মাস হয়েছে, তো সারাদিন কাজ করতে বেড়ায়, এদিকে তাকান, সারাদিন কাজ করে বেড়ায়, সন্ধ্যাবেলায় তার মোড়ের মাথাতে যাওয়ার অভ্যাস আছে। আচ্ছা বলুন তো বাবারা, দাদা ভাইরা, মোড়ের মাথাতে কি হয়? ভালো কাজ হয় নাকি? দাদারা বুঝতে পারছে কি হয়। মোড়ের মাথাতে তাস খেলা হয়, আর তাসের পরে আপনাদের এখানে নাই, অন্য জায়গার জন্য এখানে আছে। ওরে বাবারি, এমনভাবে মানে পার্টি সব জায়গাতে আছে নাকি? মানে 2-4 জন পার্টি এসেছে, আমি দেখে নিয়েছি। মানে হরিনাম হচ্ছে, এমন মাথা ঘোরাচ্ছে, মনে মনে ভাবছে বাবারে মধুতে মিশেছে না কিসে মিশেছে বুঝতে পারছি না। তো লক্ষ্য করুন, উনি ওই তাস খেলে রাত্রি 9টার সময় আসে, বউকে বলে যায় এই যে এ ভালো ভালো রান্না করবে, আমি পরিশ্রম করে আসি, 9টায় এসে খাবো। এখন নতুন বিয়ে হয়েছে, মেয়েটার ঘুম খুব, নতুন মেয়েদের বিয়ে হবার পর একটু ঘুম হয়। তো মেয়েটা কি করেছে? ভালো ভালো রান্না করেছে, দরজাটা ঠেসিয়ে দিয়ে এখন যেই না খাটের উপরে শুয়ে পড়েছে, 2জন চোর জানলা থেকে দেখছে। যাক, এই দিকে আয়, খুব তো খেতে ভালোবাসিস, পেট মোটা করেছিস, এদিকে আয়। দেখ বৌমাটা শুয়ে আছে আর গলাতে সোনার মালা পরে আছে। ঘরে ঢুকবো, আগে খাবি না সোনার মালা নিবি? আগে খাবি, খেয়েই মেরে দেবো দৌড়। এখন লক্ষ্য করুন, খেয়েই মনে মনে বলছে মালা নিয়ে দৌড়বো। এখন যেই না খেতে শুরু করেছে, খাওয়া শেষ হতে চলেছে, আর সেই সময় কিন্তু উনি চলে এসছেন, ভদ্রলোক। এখন যেই না চলেছে, দরজাটা খুলেছে, কোথায় বলেছে। এখন 2জন চোর ভেতরে ঢুকে খুঁজে পাচ্ছে না কোথায় যাব। একজন ছাতের কার্নিস, মানে ঘরের কার্নিস বুঝতে পারেন, তাক, একজন তাকের উপরে চেপে গেছে, একজন ধানের বস্তার আড়ালে চুপচাপ বসে আছে। আর বৌমাটি তো জানে না যে ও কি গন্ডগোল হচ্ছে, ও ঘুমোচ্ছে। স্বামী এসে বলছে কি বাবা তুমি ঘুমোচ্ছ, আর কে খেয়ে গেছে? বিশ্বাস করো আমি জানি না। তুমি জানবে না তো কে জানবে? তুমি তো ঘরের মালিক, আমি না থাকালীন বলো কে খেয়েছে। বিশ্বাস করো আমি জানি না। কে জানে তাহলে? ওপরে যে আছে সে জানে। ও কিন্তু ভগবানের কথা বলছে।
আর যে ওপরে বসে আছে সে রেগে লাল, খালি আমাকেই বলছে, একবার বলুক আর একবার তারপর দেখাচ্ছি মজা। যে এনে বলেছে কে দেখেছে, কে ছিল, আমি কিছুই জানি না, ওপরে যিনি আছেন উনিই জানেন। তখন যে ওপরে আছে সে রেগে বলছে আমি একা খেয়েছি, যে নিচে আছে সেও খেয়েছে, খালি আমার কথা বলছে। এখন লক্ষ্য করুন, কিছুক্ষণ পরে কি হলো, চোর তো ধরা পড়লো, ওই যে ওপরে আছে বলে বউ কিন্তু মার থেকে বেঁচে গেল। আপনারা তালি দিচ্ছেন, ওটা ভালো লাগছে, আর ভালো লাগছে তাদেরকে দেখে আপনারা তালি দিচ্ছেন, আর ভদ্রলোকের মতো যারা দাঁড়িয়ে আছে এদের দেখে আমার, আপনাদের এখানের জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম। তো আমি মনে মনে ভাবছি যারা এরকম করে দাঁড়িয়ে থেকে তালি দেয় না, তাদের বাচ্চাগুলো কেমন জন্ম হবে ওইটা ভাবছি। আম গাছে তো আম হবে, নিম গাছে কি হবে, জোরে বলুন, জাম হবে। নিম গাছে কি হবে? তা বাবা যদি নিমের মতো তেতো হয়, সুপারির মতো রসবিহীন হয়, তাহলে বাচ্চাটা কেমন জন্ম হবে? দু চারজন এরকম করেছিল, এরকম করে দিয়েছে। আবার দু চারজন খুঁজছে, দেখলি তো এরকম করার মানে, দেখলি তো। এই জন্য বলে রাখি, যে যেখানে আছেন অন্তত যদি হাত তুলতে না পারেন, তাহলে অন্তত হাতে একটু তালি দেবেন। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, 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 জোরে বাহ। হরে রাম। বাহ দারুণ, বাহ, খুব সুন্দর। একটু জোরে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, একটু জোরে হরে রাম, হরে রাম। আপনাদের আসতে, আপনাদের মেদিনীপুরের কথা ধীরে, আপনাদের মেদিনীপুরের কথা আমি প্রত্যেকটা জেলায় বলি, এত সুন্দর হরে কৃষ্ণ নাম বলতে পারি, সুন্দর লাগে। তার চাইতে এক জায়গায় গিয়ে আমি অবাক হয়ে গেলাম। আমি পরশু তারিখে ত্রিপুরা থেকে ফিরেছি, ফ্লাইটে গিয়েছিলাম, 3 দিন ওখানে অনুষ্ঠান করে এলাম। তো ওখানে 15,000 মানুষ, আপনারা ইউটিউবে দেখতে পাবেন, কিছুদিন পরে ছাড়বে, ওরা কিভাবে আমাদের সম্বোধন করেছে। গোটা ত্রিপুরার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের কীর্তন বাজছে। ওরা বাংলা ভালো বলতে পারে না, কিন্তু কিভাবে বলে, যখন আমরা কাউকে বলি আসুন বসুন, ওনারা বলেন আরে আহেন আহেন, বহেন বহেন বহেন। ওরা ওই কথাটা বলতে পারে, কিন্তু শুনতে বাংলা খুব সুন্দর পারে। তো আমি যখন হরে কৃষ্ণ নাম করতে বললাম, এত সুন্দর বলেছে, ওকে আমি বলেছি সুন্দর করে তোলো, যে এরা এত সুন্দর বাংলা বলতে পারে। হরে কৃষ্ণ নামটা পাগলের মতো বলেছে সবাই, 15,000 মানুষ। আপনারা দেখতে পাবেন। আজকে আপনাদের দেখে আমি খুশি হই। আমি আপনাদের কথা ওখানে বললাম মেদিনীপুরে, ওনারা বলেন আপনি তো মেদিনীপুরেই বেশি গান করেন। বলে না না, মেদিনীপুরে ইউটিউবটা বেশি হয় বলে প্রত্যেক জেলাতেই সমান তরফের গান আছে। এই জন্য সবাই মিলে আপনারা একটু হাততালি দিয়ে দেখিয়ে দিন, আজকে ইউটিউবে ছাড়ছে, আনন্দ করে সবাই বলে দিন হরে কৃষ্ণ, বলুন বাহ, একটু জোরে হরে রাম, বাহ, বহুত আচ্ছা, একটু জোরে হরে কৃষ্ণ, জোরে বাহ, বলে হারি, বাহ বাহ। দাঁড়ান দাঁড়ান, আপনাদের কি আগে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু যদি কোনোদিন বৃন্দাবনে যান 3টে জিনিস করবেন না, খুব মাথায় রাখবেন, কথাগুলো জীবনে ব্যবহার করবেন। বৃন্দাবনে গেলে 3টে জিনিস করবেন না, সবাই মাথায় রাখবেন। বৃন্দাবনে গেলে কেউ চটি জুতো পরে যাবেন না। কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, কোনদিন চটি জুতো পরে নাই। তিনি খালি পায়ে ঘুরেছিলেন, তার চরণধুলি সেখানে মিশে আছে, আপনি চটি জুতো পরে সেখানে ঘুরতে পারবেন না। এই জন্য চটি জুতো আপনারা বৃন্দাবনে পরবেন না। যদি বৃন্দাবনে বেড়াতে যান, আপনি সেই চটিগুলো বাসায় রেখে দেবেন, কিন্তু খালি পায়ে ঘুরবেন, শাস্ত্র বলছে। দ্বিতীয় হচ্ছে, বৃন্দাবনে গিয়ে আপনারা কেউ চুল কাটবেন না। দাদা ভাইরা, কম বয়সে যারা আছেন, যদি কোনোদিন বৃন্দাবনে যান, আপনার চুল দাড়ি কাটবেন না। কেন? কৃষ্ণ 11 বছর 56 দিন বৃন্দাবনে ছিল, ওর তো দাড়ি হয় না, চুল হয়েছিল, কোনোদিন কাটে না। এই যে শাস্ত্র বলছে, বৃন্দাবনে গিয়ে বেড়াতে গিয়ে আপনার চুল দাড়ি কাটবেন না, এখানে কাটুন। কিন্তু যদি কারো চুল মানত থাকে, নিশ্চয়ই দেবেন আপনি, কিন্তু চুল মানত না থাকলে আপনি চুল দাড়ি কাটবেন না। তৃতীয় হচ্ছে, বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 মানে একটা ক্লাস 6-এ পড়া ছেলে, এইটুকু বাচ্চা, সে রাজার ছেলে রূপে আছে, আনন্দে আছে, ওখানে দুঃখে দেবেন না। ওখানে বাঁকে বিহারী কৃষ্ণের কাছে আপনারা কেউ কাঁদবেন না। অন্য মন্দিরে কাঁদবেন, কিন্তু বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীর কাছে কাঁদবেন না। কেন? একটা বাচ্চা খুব আনন্দে বাড়িতে থাকলে তার মা বাবা যদি ঝগড়াঝাটি করে, সেই বাচ্চা যেমন মন ঘুমসে যায়, মনটা ভরকে যায়, মনটা বেঁকে যায়, ঠিক সেরকম বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ খুব আনন্দে আছে, ওখানে বাঁকে বিহারী কৃষ্ণ। ওখানে কেউ যদি ভক্ত কাঁদে না, ভগবানের কষ্ট হয়। যে কোনো ভক্ত ভগবানকে কষ্ট দিতে চায় না, তাই বৃন্দাবনে গিয়ে খালি রাধে 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 বলবে। ভগবানের কাছে কিছু চাইতে নেই মা, যে চাই সে অল্প পাই, আর যে চাই না সে এত পাই ভাবতে পারে না। আমরা মন্দিরে গিয়ে বলি, ঠাকুর গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, আমরা বলি।
কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এদিকে আমরা তাকাই না। আপনি যে মালিকের কাছে থাকবেন সেই মালিকের কথা আপনি না ভাববেন, মালিক আপনার কথা ভাববে কি করে? শুধু কি আপনি ভাববেন, আপনার কথা ভগবান ভাববে? আপনি ভাববেন না। ভগবান আপনাকে কি দিলে আপনাকে একটু ভাবতে হবে না? হরে কৃষ্ণ। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কেউ কাঁদবেন না, কিছু চাইবেন না। ভগবান কৃষ্ণের পরম বন্ধু সুদামা এত বাড়িতে অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। তার স্ত্রী বসুন্ধরা চিৎকার করে বলেছে, স্বামী তোমার বন্ধু নাকি রাজা, রাজার কাছে গেলে সে কিছু দেবে। চুপ করো, আমার অভাব থাকতে পারে, আমি না খেয়ে পড়ে থাকবো, বন্ধুর কাছে কিছু চাইবো না। তবু তো বন্ধুর সঙ্গে দেখা হবে, একবার তুমি যাও। স্ত্রী খুব চালাক, একবার যাও, মনে মনে ভাবছি গেলে তো দেবে। বসুন্ধরার কথা অনুযায়ী শুকনো চিড়ি নিয়ে গিয়েছিল কে? সুদামা। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? সুদামা বলেছিল, আমি দারুণ আছি, তোকে দেখে তো আমি আরো ভালো হয়ে গেলাম। যার বড় অভাব আছে বাবা, টাকার অভাব যার আছে, মনের অভাব যার আছে, তার সে গোবিন্দ পাবে না। ভগবানকে যে পেয়ে খুশি থাকে না, তার মতো আনন্দময় পুরুষ কিছু নেই। আপনি বড় বড় নেতা মন্ত্রী যাদেরকে আপনারা দেখেন বীরভূমের, কিছু মনে করবেন না, আমি তাদেরকে জানি। সকালবেলায় ভগবানকে প্রণাম করে নিজের পুজো ছাড়া ঘর থেকে বেরোই না। আমি জানি এরা ভগবত ভজনা করে, কি হিন্দু কি মুসলিম, নিজে নিজে ধর্ম করে তারা কর্ম শুরু করে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্য, একজন ডাক্তারবাবুকে দেখাচ্ছি। সেই ডাক্তারবাবু সকালবেলায় চেম্বারে আসবার আগে স্নান করে গোপালে হাতে নাড়ু দিচ্ছে, পুজো করছে, তারপর চিকিৎসায় আসছে। তাহলে বড় বড় মহাজনদের থেকে আমার শিখতে হবে, আমি যে পথে আছি ভগবান ছাড়া কোনো পথ নেই। আমার বিপদ আপদ দায় দৈব একমাত্র গোবিন্দ আছে, তারপর ভরসা করতে হবে, তার দাস হয়ে আপনি কাজ করবেন, ভগবান কৃপা আপনাকে করবেই। যদি মাথায় রাখেন কথাগুলো, জীবন সুন্দর হয়ে যাবে আপনাদের। ভগবানের কাছে কিছু চাইতে নেই। সুদামাকে বলেছিল, সুদামা তুই ভালো আছিস? হ্যাঁ, আমি তো জানি একবেলা খেতে পাস, একবেলা খেতে পাস না, তবু তুই আমার কাছে চাস না। মনে মনে ভাবছে কৃষ্ণ। সুদামা মনে মনে ভাবছে, আমি তো খুব ভালো আছি। এই জগতে দেখবেন কুন্তী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ জীবনে তোর কাছে একটা জিনিস চাই, তুই দিবি কি? আমাকে আশীর্বাদ কর। আমি পুত্র হয়ে পিসিকে, ছেলে হয়ে পিসিকে কি আশীর্বাদ করব? একটি আশীর্বাদ কর, জীবনে যতদিন বেঁচে থাকি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কিসি কৃষ্ণ বলে কেঁদে তোমার কি আনন্দ রে? যে পাষাণের হৃদয়ে প্রেম জাগে নাই, যে কৃষ্ণ বলে কাঁদে নাই, সে কি করে জানবে কৃষ্ণ বলে কাঁদাতে কত আনন্দ আছে? বিপদে থাকলে ভগবানকে পাওয়া যায়, সম্পদে থাকলে ভগবানকে হারা যায়। যার যত সম্পদ হবে তার কাছ থেকে ভগবান সরবে, আর যার যত বিপদ আসবে ভগবান তার কাছে আসবে। আপনি বিপদে পড়বেন তবে ভগবানকে ডাকবেন, সম্পদ হলে ভগবানকে ভুলে যাবেন। কুন্তী কি সুন্দর বলেছিল, আমাকে বিপদ দে, বিপদ দে, যত বিপদ দিবি তোকে স্মরণ করবো, তবে তো আনন্দে থাকবো রে। আর সম্পদ পেলে আমার শরীরে নানা রকম রোগ জন্মাবে, আমি টেনশন ভোগ করব। মাইরা সুদামাকে জিজ্ঞেস করেছো, তুই বহুদিন পর আমার কাছে এসেছিলি, কি এনেছিস? সুদামা শুকনো চিড়ে নিয়ে গিয়েছিল, বগল দাবা করে বলছে, আমি কি আনবো, আমি তো চুপ কর। ভগবান বলছে, তুই আমাকে ফাঁকি দিস না, আমি অন্তর্যামী ভগবান, তুই যে কি এনেছিস আমি সব জানি, দে বলছি। সুদামা বলছে, না দেবো না। শুকনো গামছা থেকে চিড়েগুলো নিয়ে বলল, বা সুদামা তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? হ্যাঁ রে, তুই আমায় এত ভালোবাসিস, লোকে ফল খাইয়ে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিয়েছে, আমার আর মিষ্টি খেতে ভালো লাগে না, কিন্তু তুই শুকনো চিড়ে এনেছিস, আবার চিড়েগুলো ভিজিয়ে এনেছিস। তুই এত ভালোবাসিস যে শুকনো চিড়েগুলো ভিজিয়ে এনেছিস যাতে আমার গলায় না লেগে। সুদামা বলছে, কৃষ্ণ আনবার কালে আমি শুকনো চিড়ে এনেছিলাম, আর আনতে আনতে মনে মনে ভাবছিলাম, ওরে সুদা কৃষ্ণ, লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই কত পাইছে, কিন্তু আমি এমন হতভাগা, তোর জন্য শুকনো চিড়ে কেমন করে দেব? লোকে সোনার থালাই রূপোর থালাই কত পায়েস দেয়, আমি শুকনো চিড়ে তোকে কেমন করে তুলে দেব? এই কথা ভাবতে ভাবতে আমার চোখের সিংহাসনে বসে সুদামার চোখের জলে ভাসা চিড়েগুলো হাতে নিয়ে
কথা দিল ওরে সুদামা, এই চিরে প্রসাদ শুধু আমি খেলাম তা নয়, তা নয়। এই চিরে প্রসাদ কলিযুগে যারা জন্ম নেবে, এই চিরে প্রসাদ তারা সবাই খাবে। বলে কখন খাবে? যেদিন কলিযুগে হরিনাম হবে, যেখানে আটন পাতবে মহাপ্রভুর, সেই আটনে যে শুকনো চিরে দেবে, ওই চিরে প্রসাদ যারা গ্রহণ করবে। আজকে যে লীলাটি আপনাদের সামনে আস্বাদন করাবো, লীলাটির নাম হচ্ছে নরমের যজ্ঞ। আপনার যজ্ঞের মধ্যে বেল কাঠ দেন, ঘি দেন, কিন্তু আজকে যে যজ্ঞটা হবে, একটা বাচ্চা ছেলেকে সেই যজ্ঞের আগুনের মধ্যে ছুড়ে দেওয়া হবে। দেখুন বাচ্চাটা পড়ে না মরে কি হয় তার প্রমাণ দেখবেন আপনারা। ভারতবর্ষে একজন রাজা ছিল, তার নাম নাহুস রাজা। জোরে বলবেন কি রাজা বললাম? আর একটু জোরে বলুন। নাহুস রাজা। সে একজন বিরাট বড় দানী ছিল, দানব্রত যজ্ঞ করেছিল। যেমন আজকে প্রত্যুষ বাবু আপনাদের সহায়তায়, পরিবারের সহায়তায় একটা হরিবাসর তৈরি করতে পেরেছেন, ঠিক সেরকম তিনি একটা দানব্রত যজ্ঞ খুলেছিলেন। কেন? যে যা চাইবে তাকে তাই দিচ্ছে। তবে হ্যাঁ, তার দানটা কিন্তু সমান। এইদিকে আমাদের সমাজে কেউ দান করলে ব্রাহ্মণকে আলাদা দেয়, বৈষ্ণবকে আলাদা দেয়, আর ভিখারি মানুষকে আলাদা দেয়। আর ব্রাহ্মণকে 500 টাকার কাপড় দিল, কিন্তু ভিখারিকে 100 টাকা দিল। কিন্তু তিনি বলতে চাইলেন, শাস্ত্র বলতে চাইল, দান যখন করবে সবাইকে সমান করবে। আপনি বাড়িতে কাউকে খাওয়াবেন, সেবা করাবেন, আপনি 5 তরকারি করেছেন, বৈষ্ণবকে দিলেন আলাদা আর আপনি ভিখারিকে দিলেন আলাদা, আপনার দান হলো না। দান করবার সময় সবাইকে সমান মনোভাব নিয়ে দান করতে হয়, তবে দানের মান থাকে, নইলে থাকে না। কিন্তু আজকে নাহুস রাজা দান করছে, ব্রাহ্মণ, বৈষ্ণব, ভিখারি সবাইকে সমান। 500 টাকার কাপড় দিচ্ছে ব্রাহ্মণকে, তো ভিখারিকে 500 টাকার কাপড় দিচ্ছে। এই দানটা দেখতে পেল কে? নারদমুনি বৈকুণ্ঠ থেকে ভারতে ভ্রমণে এলেন, তিনি দেখলেন নাহুস রাজা দান করছেন। তা যদি দান করছেন তাহলে খবরটা ভগবানকে দিই। মায়েরা, যখন আপনি ভগবানের নাম করবেন, দান করবেন, তখন ভগবান আপনাকে পরীক্ষা করবে। আসলে অনেকে আমাকে প্রশ্ন করে, কালকে আমি যখন গাড়িতে আসছিলাম, কালকে সকালবেলায় হুগলিতে গান ছিল কাল রাতে, তো আসছিলাম, তখন একটা মুসলিমের মেয়ে আমাকে ফোন করছে, দাদা আমার 25 বছর বয়স, আমার বিয়ে হয় নাই, বাড়ি হচ্ছে কোচবিহার, কিন্তু আমি যে কোনো কাজে হাত দিতে যাই, আমার ফল হয় না। আপনার ভগবানকে বলবেন, আল্লাহ ভগবান তো সমান, আপনার কীর্তন আমি প্রতিনিয়ত শুনি, সব সময় শুনি। আমি মুসলিমের মেয়ে হতে পারি, কিন্তু আপনার কথাগুলো সব শুনি আমি। আপনি শুধু আপনার ভগবানকে একবার বলুন যে আমি কি এমন অন্যায় করেছিলাম, যে কোনো জায়গায় হাত দিতে যাচ্ছি, আমার কাজ সফল হচ্ছে না। আমি একটাই কথা বললাম, যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয় বাবা। রাখাল বাগালকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, যে ভগবানকে বারবার ডাকে তাকেই কষ্ট পেতে হয়। ভগবান তো চোর। কেমন চোর? এরকম চোর নয়। এ বাড়িতে যদি কোনো চোর ঢোকে, আমাদের সংসারের বাড়িতে যদি কোনো চোর ঢোকে, তবে কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়। কিন্তু গোবিন্দ চোর যদি কারো একবার দেহ ঘরে ঢোকে, তাহলে কি হয়? গোবিন্দ চোর যদি কারো দেহ ঘরে চোর ঢোকে, তাকে পথের কাঙ্গাল করি দেয়। রাধা রানী কি, বাবা একটু জোরে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। নরমের যজ্ঞে যখন দানের কথা বললাম, তখন মাথায় কাপড় নিয়ে একবার বাবু হয়ে বসুন। মায়েরা সবাই ভক্তি ভরে বাবু হয়ে বসুন। দাদা ভাইরা মাথায় কিছু নিন, রুমাল তোয়ালে যা আছে, ভক্তি ভরে নরমের যজ্ঞের দানের কথাটি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আস্তে। আচ্ছা একটু বলে রাখি, দান দিতে গেলে আপনার উত্তর দেবেন, যে দেয় তার হাতটা ওপরে থাকে না নিচে থাকে? জোরে বলবেন, একটু জোরে। যে নেয় তার হাতটা, আচ্ছা, দান দেয় তার হাত ওপরে, যে নেয় তার হাত নিচে। তবে বলে রাখি, আপনাদের মেদিনীপুরে কম হয়, আমাদের বীরভূমের পাশে ঝাড়খণ্ডে হয়। যখনই কীর্তন শুরু হয়ে গেল, একজন পরম বৈষ্ণব, তিনি ওই যে ধূপ জ্বলছে না, প্রদীপ জ্বলছে, একটা ঘিয়ের প্রদীপ নিলেন, একটা থালা নিলেন, তিলক নিলেন, সব মেয়েদেরকে ছেলেদেরকে তিলক দিতে লাগলেন বৈষ্ণব, গোটা আসরটা ঘুরে ঘুরে। আর সবাই 5 টাকা 10 টাকা করে দিতে লাগলো। বৈষ্ণবকে দান করতে হয়, দান দিতে লাগলেন। কিন্তু আমি আশ্চর্য হলাম, ওদের মাঝে কিন্তু একজন ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরে মাঝখানে বসে আছে, তিনি কয়েকশো কোটি টাকার মালিক। উনি কীর্তন শুনছেন, সবাই দিচ্ছে, গরিব লোকগুলো 10 টাকা 5 টাকা 15 টাকা 50 টাকা বৈষ্ণবকে দিচ্ছে। কিন্তু ওই ভদ্রলোককে আমি খালি দেখতে পাচ্ছি, ও অনেকক্ষণ থেকে দিচ্ছে না, সবাই দিচ্ছে, ও তাকাচ্ছে আর খালি হাতটাকে এমনি 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 করছে। কেন করছে বলুন তো? বাছাবাছি চলছে,
ছোটটা দেবে না বড়টা দেবে, মানে 5 টাকার কয়েনটা দেবে না 2 টাকার কয়েনটা দেবে। ভগবান বলছে, ওরে হতভাগা, তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দেব, নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবো। তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। মায়েরা খুব দামি দামি কথা শুনবেন। দান যদি করতে হয় যাকে তাকে নয়, যোগ্য পাত্রে দান করুন। দান করবেন যোগ্য পাত্রে। কিরকম? একজন মাতাল এসে বলল, মা 100 টাকা দাও, 10 দিন খাই নাই। মিছে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। আপনার মন গলে গেল, আপনি মা মেয়ে, আপনার মন নরম গলে গেল, আপনি 50 টাকা দিলেন, ও মদ খাবে আবার। কিন্তু কোনো পরম বৈষ্ণব দরজা গিয়ে বলল, মা ভিক্ষা দাও। আপনি 1 মুষ্টি চাল দিলেন, আরেকজন দিল 1 মুষ্টি। বাড়িতে গিয়ে 3টে ইট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়। এই জন্য আপনি তো 10 জনকে খাওয়াতে পারেন না, একজন বৈষ্ণবকে দিন, ও যদি নিয়ে যায় আপনার পরিবারের মঙ্গল কামনা করে। ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, মেয়ে কেন বিধবা হয়ে যাচ্ছে, মেয়ে কেন বিপথে চলে যাচ্ছে, কেন ডিভোর্স হচ্ছে? আগে তো এটা ছিল না, এখন কেন বেশি হচ্ছে? কারণটা কি? অন্যায় করছি আমরা। কি অন্যায় করছি? মেয়ের বিয়ে দিচ্ছেন, সবাইকে খাওয়াচ্ছেন, ওনাকে খাইয়েছেন। কাকে? যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়াতে হয়। ভগবানকে দিয়ে কারা খায়? বৈষ্ণব মানুষ ভগবানকে দিয়ে খায়। আপনি প্রত্যেক দিন পারেন না, যেদিন নিরামিষ খাবেন, হিন্দুর বাড়িতে নিরামিষ অন্তত বিশেষ কয়েকদিন হওয়া উচিত। যদি পারেন বৃহস্পতিবার দিন, গুরুবার কোনো বাড়িতে মাছ মাংস ডিম ঢুকবে না, বিশেষ করে বৃহস্পতিবার দিন। কেন? ওই দিনটা গুরুবার, ওই দিনটা মেনে চলুন। ওই দিন যদি আপনার জামাই কুটুমও চলে আসে, আপনি একবারে না করে দেবেন, তবে আপনার প্রতিজ্ঞা ঠিক থাকবে। আর যদি মনে করেন ওরা খাক আমরা তো রইলাম না, ভুল করছেন আপনি। গুরুবারে আপনার বাড়িতে আমিষ ঢুকবে না, অমাবস্যা পূর্ণিমার দিনে আপনার বাড়িতে আমিষ ঢুকবে না, একাদশী করতে পারে না, না পারেন, যদি কেউ না পারে সেদিন বাড়িতে আমিষ ঢুকবে না, আপনার আখেরে লাভ আছে। বৈষ্ণবকে নিমন্ত্রণ করুন। আপনার মেয়ের বিয়ের আগে, ছেলের বিয়ের 7 দিন আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করুন, 7 জন বৈষ্ণবকে। কেন? আপনার মেয়ের স্মৃতি সিঁদুর বহুদিন থাকবে। আপনার ছেলের বিয়ে হলে সম্পর্কটা ভালো থাকবে। আপনি করে দেখুন, পাক্কাপাক্কি ব্যবস্থা আপনার হবে। কেন? আপনার মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে 7 দিন আগে 7 জন 10 জন বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়ান। যদি খাবারে লবণও হয়ে যায়, শেষে জিজ্ঞেস করবেন, বাবা খাবার কেমন হলো? বৈষ্ণব বলবে, বাবা খাবার বলতে নেই, প্রসাদ প্রসাদ, অমৃত খেলাম গো, দারুণ দারুণ, ভগবানের প্রসাদ কি খারাপ হয়? অথচ লবণ হয়েছে, ও খেয়ে নিয়েছে। কেন? ও যে ভগবানের প্রসাদ। কিন্তু যাবার সময় আশীর্বাদ দিয়ে গেছে, মা তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ দিলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। কিন্তু এমন একজনকে নিমন্ত্রণ করলেন, তাকেও করতে হবে, আপনার আত্মীয় স্বজন, যে কোনোদিন ভগবানকে দেয় না। 4 চাকাতে চেপে আপনার বাড়ি এলো, পোলাও খেয়ে গেল, আপনাকে 2000 টাকা প্রেজেন্টেশন দিল। যাবার সময় লোকে জিজ্ঞেস করলো, দাদা কেমন খেলেন? উনি যাবার সময় বলে গেলেন, পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। উনি খেলেন কিন্তু বদনাম করলেন। 2000 টাকার প্রেজেন্টেশন দিলেন, ওটা কিন্তু আপনার জীবনে 2 বছর থাকতে পারে, কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিলেন আপনার মেয়ের জীবনে সারা জীবন। এই জায়গাগুলো ধরতে হবে। কীর্তন শুনতে এই জন্য আসতে হয়, এই জায়গাগুলো ধরতে হবে, আপনাদের জীবন সুন্দর হবে। দান করবেন কোথায়? সঠিক জায়গায় করবেন। যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে, প্রদীপবাবু আমার একটি সৎ পাত্র আছে, মেয়ে দেখবেন তো? বহু জায়গায় কীর্তন করছেন। তা আমি আবার চালাকি করে জিজ্ঞেস করি, আচ্ছা আমি বুঝলাম না, সৎ পাত্র মানে একটু বুঝিয়ে দিন। উনি তখন বলেন, সৎ পাত্র মানে আপনাকে বোঝাই, আমার ছেলে সরকারি চাকরি করে, 50,000 টাকা বেতন পাই, আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন, ওটা কি? তাহলে সৎ পাত্র কি করে হলো? মেয়ের বিয়ে দিচ্ছেন, কার্ডে লিখছেন শুভ বিবাহ, ভুল করছেন আপনারা। শুধু বিবাহ লিখবেন, শুভ লিখবেন না। কেন? একটা মেয়ের বিয়ে দিচ্ছেন, 50টা পাখি কাটছেন, 4টা ছাগল কাটছেন, আর আপনি বলছেন শুভ বিবাহ? যে বিয়েতে রক্তের বান বন্যা বয়ে যায়, ওই বিয়ে শুভ হয় কি করে? আপনার মেয়ের বিয়েতে আপনার মেয়ের আঙুলটা কেটে গেলে তখন চিৎকার করবে, দেখলি তো অশুভ করে দিলি, আজকে শুভ দিনে আঙুল কাটতে আছে। তার পেছনে যে 4টা ছাগল কেটেছে আর 25টা পাখি কেটেছে, ওটার দিকে তাকালো না। বিবাহ শুভ হলো কি করে? শুধু বিবাহ লেখা ভালো, শুভ বিবাহ কি করে হয়? যেখানে 4টা ছাগল আর 50টা পাখি কাটা হয়, শুভ বিবাহ কি করে হয়? আপনারা বলবেন বিচার করে শাস্ত্রের দিকে। আমরা কিছু ভুল করি,
যেমন আরেকটা জায়গায় বলে দিই আপনাদের ভুলটা কেমন করি, গণক ঠাকুর এখনই বের করবে। ভুলটা কোথায় করি আপনারা বলবেন, কোথায় করি আমরা ভুলটা কোথায় করি। হরে কৃষ্ণ, এইদিকে তাকান, তাহলে বুঝতে পারবেন, আপনারা বুঝবেন কোন জায়গায় বলা হয়। এই যে এই যে আসো, এই দেখুন দেখুন, এই দেখুন ভাই, একটু মোবাইলে তুমি দেখে নাও এই ভদ্রলোককে, বলো যাহা বলিব, যাহা বলিব, ভালো করে বলো জোরে, যাহা বলিব যাহা বলিব, সত্য বলিব, সত্য বলিব, সত্য ছাড়া সত্য ছাড়া মিথ্যা মিথ্যা বলিব বলিব না। যাহা বলিব যাহা বলিব, সত্য বলিব, সত্য বলিব, সত্য ছাড়া সত্য ছাড়া মিথ্যা মিথ্যা বলিব। বলিব। খুব চালাক পার্টি আছে, বুঝতে পারছেন তো, প্রচন্ড চালাক পার্টি। আবার বলো এবার, যাহা বলিব যাহা বলিব, সত্য বলিব, সত্য বলিব, সত্য ছাড়া সত্য ছাড়া মিথ্যা মিথ্যা বলিব বলিব না। না। আচ্ছা মায়েরা, এই জায়গাটা কোথায় বলা হয় বলুন তো, এটা কোথায় বলা হয় জোরে বলুন। আচ্ছা আপনাদের আগে যাওয়া আসা আছে নাকি? আমি বুঝতে পারি নাই আপনার যাওয়া, তাছাড়া বলবেন কেন, অন্য জায়গায় বলতে পারে না। ত্রিপুরাতে জিজ্ঞেস করছিলাম যে এটা কোথায় বলা হয়, কোথায় যেন বলা হয়, সিনেমাতে দেখেছি মায়েরা। আচ্ছা আচ্ছা বলুন, এইটার ভেতরে কি আছে জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওটাও খুলে দেখেছেন? আচ্ছা এক জায়গায় জিজ্ঞেস করলাম, দাদা এইটার ভেতরে কিছু আছে? ও তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। আপনার দান দেবেন, কিন্তু নাম জোরে বলুন দেবেন দেবেন না। দান দেবেন, নাম দেবেন না। প্রমাণ দিয়ে দিই, যদি কোনোদিন আমাদের বীরভূম যান, একচক্র গ্রাম তারাপীঠের পাশেই নিতাই ধাম, নিতাইয়ের বাড়ি, ওখানে একটা বিরাট মন্দির তৈরি হচ্ছে, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। আপনারা অবাক হবেন, কে যে দেয়, নাম দেয় না। আমি ওখানে গান করতে গিয়ে জিজ্ঞেস করলাম কর্মকর্তাদের, দাদা এত ইট পাথর সিমেন্ট এত বড় মন্দির কে তৈরি করলো, কে টাকা দিল? বলছে দাদা যে দেয় সে তো নামই দেয় না। 3 ট্রাক পাথর বালি সিমেন্ট দাঁড়িয়ে আছে, ড্রাইভারকে চুপি চুপি ডাকলাম, ভাই এই যে 1 ট্রাক পাথর, 1 ট্রাক সিমেন্ট, 1 ট্রাক ইট, এগুলো কে দিয়েছে? তখন সে এসে বলছে কিছু মনে করবেন না, বাবু বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার জন্মাবে, ভগবানের খাতায় লিখলে প্রেম জন্মাবে। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন, আমরা মন্দিরে 500 টাকা দিলে বলি আমি 500 টাকা দিয়েছি, অহংকার জন্মে গেল। কিন্তু আপনি দেবেন, নাম বলবেন না, নাম করলে কি হয়, অহংকার হয়ে যায়। খাতায় লিখবেন গোবিন্দের, অন্তরন্তরে আপনার প্রেম জাগবে। আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির তৈরি হলো, আর মন্দিরে একটা ফ্যান দিল একটা ছেলে, ওর মায়ের নাম রাজুবালা সরকার। ও ফ্যানটা দিয়েছে, ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে, ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। তো আপনাদের কাছে নিবেদন রইল, দান করবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসেছেন, সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? যেটা বলুন হ্যাঁ না না শুনেছে, কম বয়সের ছেলেরা শুনেছে। মায়েরা, সম্রাট আলেকজান্ডার যখন মারা যাবে হসপিটালে, তখন তার সেনাপতিকে ডেকে বলেছিল, সেনাপতি আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহটা আমাকে উপুর করে নিয়ে যাবে, আমাকে উপুর করে শুয়ে নিয়ে যাবে, আর আমাকে সাধারণ মানুষ কাঁধে নেবে না, ডাক্তারবাবুরা কাঁধে নেবে। আর আমি যখন মরে যাব, আমি যত টাকা পয়সা রোজগার করলাম, রাজত্বে রাজা হলাম, আমার পেছন পেছন টাকা পয়সা ছড়িয়ে দিয়ে যাবে। সেনাপতি খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে, সম্রাট কিছু মনে করবেন না, আপনি বললেন আপনার মৃত্যুর পর আপনাকে কাঁধে করে ডাক্তাররা নিয়ে যাবে, কেন নিয়ে যাবে আমি জানতে চাইছি। সম্রাট বলল, শোনো সেনাপতি, তোমাকে বলে যাই, আমার মৃত্যুর পর আমার দেহটাকে ডাক্তারবাবুরা কাঁধে নিয়ে নিয়ে রাস্তায় বেড়াবে। বলে কেন? আমি তাদেরকে দেখাতে চাই, জগৎকে দেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার। বল, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার। যখন উত্তম কুমার মারা গিয়েছিল, তার হোম চিকিৎসক যে তাকে চিকিৎসা করতো, তাকে জিজ্ঞেস করেছিল একজন সাংবাদিক, আচ্ছা স্যার ডাক্তারবাবু আপনি বাঁচাতে পারলেন না কেন? উনি বললেন, এর আগে 23 বার বাঁচালাম, 24 বারে ফেল করলাম, কেন? উনি ডাক দিলে আমার ক্ষমতা নাই তাকে বাঁচাই। বলছে আচ্ছা আচ্ছা সম্রাট, তোমাকে যখন এরকম করে নিয়ে যাবে তো হাতটা এমনি করতে করতে যাবে কেন? সম্রাট আলেকজান্ডার বলল, শোনো সেনাপতি, আমি জগৎকে দেখাতে চাই, খালি হাতে এলাম, যাবার সময় খালি হাতে গেলাম। আমি আমার রাজত্ব রক্ষা করার জন্য এত লড়াই করলাম, টাকা পয়সা করলাম, কিন্তু যাবার সময়
আমি যেমনই এলাম তেমনি গেলাম, তেমনি গেলাম। আমি জগৎকে দেখাতে চাই খালি হাতে এসেছো ভাই, খালি হাতে যাবে ভাই, যাবার সময় কিছু নিয়ে যাবে না। বলছে তোমার মৃত্যুর পর টাকা পয়সা ছড়াতে বললে কেন? বলছে আমি যে এত রোজগার করলাম কার জন্য রেখে গেলাম। অপরাধ নেবেন না দাদা ভাইরা, এই যে এত লল্লাট করে এত কষ্ট করে আপনার টাকা রোজগার করছেন, এই টাকাটা আপনার ভালো কাজে লাগবে না যদি এখন থেকে না লাগান। কেন বলুন তো? আপনার মৃত্যুর পর আপনার ছেলে মেয়েরা টাকা নিয়ে কারাকারি করবে। যেমন মধু সংগ্রহ করে মৌচাকে মৌমাছি মধু চ্যাপ বানায়, আর মধু হরণকারীরা রাত্রিবেলায় মশাল জ্বালিয়ে মৌমাছিকে পুড়িয়ে মধু কেড়ে নেয়। আপনার জোগাড় করা টাকা মৌচাকে প্রতি ব্যাংকে এত কষ্ট করে করলেন, আপনি যখন মরে যাবেন আপনার ছেলে মেয়ে আপনাকে পুড়িয়ে ওই টাকাটাকে নিয়ে নস্যাৎ করার চেষ্টা করবে। সেই দিনে বুঝবেন আমি কার জন্যে কি। হ্যাঁ হ্যাঁ, আপনি তাদের জন্যে করবেন, কিন্তু যে জন্যে পৃথিবীতে এলেন তার জন্য মাঝে মাঝে হরিবাসর তৈরি করুন এবং হরিবাসরে নাম কীর্তন করে ভক্তদের সেবা দিয়ে আপনার জীবনটাকে সফল করবার চেষ্টা করুন। টাকা পয়সা ছড়ানো হয়, আপনারা মারা যান, আপনাদের এখানে টাকা পয়সা ছড়াই না? জোরে বলুন হ্যাঁ না না। আমাদের ওদিকে ছড়াই। কোনগুলো ছড়াই? অচল পয়সা ছড়াই। যে পয়সাগুলো বাজারে চলে না, বলে এইগুলোকে দিয়ে ছড়িয়ে ওই ছড়াই। এই জন্য আপনার সবাই লক্ষ্য করুন মাইরা, আজকে রথ নিয়ে চললো কে? সুমন্ত সারথী। আপনারা যখন হরিবাসরে আসবেন বা বাড়িতে থাকবেন তিলক নেবেন, তিলক তিলক। কিন্তু আপনারা মনে মনে ভাবছেন তিলক নিলেই তো দোষ। বলে কেন? পাশের বাড়ির লোকটা বলবে বাবা রে কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলি গো। না না, এইটাই আমাদের লজ্জা। আপনার ইচ্ছা হয়েছে একটু তিলক নেবো, কিন্তু আপনার পাশের বাড়ির লোকটা আপনার পেছনে, এইটাই আমাদের লজ্জা। অন্যান্য সমাজে ধর্মীয় লোককে দেখে তারা সম্মান দেয়, আর আমাদের সমাজে ধর্মীয় লোককে দেখলে আমরা তার পেছনে লেগে যাই। এইটাই আমাদের দুঃখ। আমরা যে কোন জায়গায় পৌঁছাবো এটা আমরা নিজেই খুঁজে পাচ্ছি না। ধর্মীয় লোককে সম্মান দিন। কেন? যদি কোনো ধর্মীয় লোককে আপনি অসম্মান করেন, যদি সাধুগুরু বৈষ্ণবকে অপমান করেন, আপনি সাধুকে অপমান করলেন না, ভগবানকে করলেন। হরিদাসকে যখন 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাসের অঙ্গে যত না লেগেছিল মহাপ্রভুর অঙ্গে তার চাইতে বেশি লেগেছিল। মহাপ্রভু দেখিয়ে দিয়েছিল, দেখ হরিদাস তোর অঙ্গে যত না আঘাত লেগেছে বাবা, দেখ তার বেশি আমার অঙ্গে লেগেছে। এই জন্য আমার ভক্তকে কেউ যদি কষ্ট দেয় না, তবে ভক্ত যতটা কষ্ট পাই, আমি ভগবান যে তার চাইতে বেশি কষ্ট পাই। এই জন্য ভক্তকে, যে ভগবানকে ভালোবাসে সে ভক্ত, কিন্তু যে ভগবানকে ভালোবাসে আবার ভগবানের ভক্তকে ভালোবাসতে জানে, সে হলো শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য আপনারা ভগবানের ভক্তকে ভালোবাসতে শিখুন, কাজে লেগে যাবে। তবে বলে রাখি, তিলক আপনার নেবেন। আমার পাশের বাড়িতে একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে। আমার কীর্তন শোনার পর থেকে সে তিলক নাই। মায়েরা 9-এ পড়া মেয়ে, 15 বছর, তিলক নাই। স্কুলে যাই, আমি জিজ্ঞেস করি খুকি তুই তিলক নিয়েছিস? হ্যাঁ কাকু নিয়েছি। তা কোথায় শিখলি রে? তোমার কীর্তন শুনি যাবি প্রত্যেক দিন। তিলক নিতে হয় বলো? তিলক নিয়েছি। ও, 1 মাস তিলক নিয়েছে, 2 মাস তিলক নিয়েছে, 3 মাস পরে দেখলাম মেয়েটার তিলক নাই। আমি একদিন ডাকলাম, খুকি এদিকে আয়। বলুন তিলক কই তোর? কাঁদছে। কেন কাঁদছিস তুই? আরে বলবি তো। এত কাঁদছে যে কান্না বন্ধ করা যায় না। বলছে কাকু হিন্দু ধর্মটাকে নষ্ট করার মূলে হিন্দু। বললাম কিরকম? হিন্দু মেয়েরা আমার সঙ্গে কলেজে যায়, আমার তিলক দেখে ঠাট্টা করে বলে একদিন বৈষ্ণবী হয়ে যাবি, তোর আর বিয়েই হবে না। এগুলো হাসি নয়, এগুলো লজ্জা আমাদের। বলছে তাতেও আমি কর্ণপাত করি নাই কাকু, আমি কিছু বলি নাই। একদিন 7-8টা মেয়ে মিলে আমার তিলকটাকে জল দিয়ে মুছে দিল। বলছে এইবার তিলক করলে না মার খাবি, তোর তিলক আমি ভাবি লজ্জা লাগা উচিত এই সমস্ত পরিবারের লোকগুলোকে, লজ্জা লাগা উচিত এই সমস্ত মেয়েকে যারা একটা মেয়ের তিলক মুছে দেয়, নিজের ধর্মের লোকে ধর্মকে নষ্ট করে। এরাই তো ধর্মের শত্রু। সে কেঁদে কেঁদে বলছে কাকু আপনি পরিবর্তন করতে পারবেন না। আমি পরিবর্তন হয়েছিলাম, ভেবেছিলাম আমার মতো তিলক দেখে কোনো মেয়ে যদি 1 ফোঁটাও নেয় তাও তো কাজ হয়, কিন্তু ফোঁটা নেওয়া তো দূরের কথা, আমার তিলকটা মুছে দিল, একদিন আমাকে মেরেছে। আমি আর নেবো না কাকু, তিলক নেবো না। বললাম মা তুই এক কাজ করবি। বলে কি? আপনাদের জন্য বলে রাখি, তিলক নিতে যদি আপনাদের লজ্জা হয়, তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী গাছের যে নিচে মাটিটা রয়েছে না, ওই মাটিটা আপনারা এই আঙুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। আপনি অনামিকা মানে এই আঙুলটা দিয়ে তুলসী গাছে জল দিয়ে 3 বার এই মাটিটা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কপালে নেবেন।
তিলক আপনার হয়ে যাবে। পূর্ণ তিলক হবে না, কিন্তু তিলক হবে। কেমন হবে? বাচ্চা ছেলেরা সাইকেলে চাপতে পারে না, প্রথমে হাফ প্যাডেলে চাপে। কেন? হাফ প্যাডেলে চাপবে তবে তো সিটে চাপবার ইচ্ছা জাগবে। আপনি যখনই তুলসী মঞ্চ থেকে একটু করে কপালে মাটি নেবেন না, আপনার 1 বছর পর মনে হবে ক্লাস 1-এ ভর্তি হলাম, এবার তো আমাকে 2-এ যেতে হবে। আপনি উত্তীর্ণ হবেন, আস্তে আস্তে উঠবেন, আপনার কোয়ালিফিকেশন বাড়বে। এই জন্য বাড়ির বাচ্চাদের সবাইকে আপনাদের নিবেদন রইল, কাল থেকে স্নান করার পর 1 ঘটি জল দেবেন তুলসী গাছে। ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন, যেমন পড়াশোনা করিস, স্নানের পরে খেতে বসিস, আগে এক কাজ কর, 1 ঘটি তুলসী জল, 1 ঘটি জল নিয়ে তুলসী মন্দিরে দে, একটু পরিক্রমা কর বাবা, তারপর আয় একটু মাটি নিয়ে নে। দেখবেন এই বাচ্চাকে আপনাকে মানুষ করার দায়িত্ব আপনার। আমাদের বাচ্চাদের মাতৃভাষা পিতৃভাষা নয়। বাবা তো জন্ম দিয়ে কর্মে যায়, তাকে তো কর্ম করতে হয়, টাকা রোজগার করতে হয়। আর মায়েদের কোলে বাচ্চা থাকে, মা কি বলে? বড় হবি, চাকরি করবি। মায়ের ভাষাটা বাচ্চা বুঝতে পারে বলে বাচ্চার নাম, বাচ্চার হলো মাতৃভাষা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারাই শেখাতে পারেন। এই জন্য একটা বাঘিনী, প্রচন্ড ঠান্ডা লেগেছে ত্রিপুরা থেকে এসে, তো সবাই লক্ষ্য করুন। তো একজন বাঘিনী, মায়েরা লক্ষ্য করুন, একজন বাঘিনী তার বাচ্চাদের সাঁতার শেখায়। আগে বাঘিনী নেমে যায়, তারপর কিন্তু বাচ্চা নামে। আপনি ধর্মের পথে নামবেন, দেখবেন আপনার বাচ্চা নামবে। আপনি গর্ব করে শেষে বলতে পারবেন, আমি কৃষ্ণ ভক্তের মা হয়েছি। যেমন এই বাচ্চাটি এখানে এসে রাধে রাধে বলেছে, জয় নিতাই বলেছে, তার মায়ের গর্ব হচ্ছে, আনন্দে বুক ফুলিয়ে বলতে পারবে, আমার ছেলে কৃষ্ণ ভক্ত। এর কাছ থেকে 100% গ্যারান্টি করুন ভবিষ্যতে আপনি পাবেন। কেন? বিবেকবান সন্তান তৈরি করার দায়িত্ব একমাত্র মায়েদের, বাবারা তো নিজের কাজে থাকবে। তাই যেই না তিলকটাকে নিয়ে, লক্ষ্য করুন, যেই না ছুটে গেছে, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে নহুষ রাজার কাছে। ও মনে মনে ভাবছে, ভগবান বাচ্চাতে বেটে আমি এইটুকু এসেছি, ব্রাহ্মণ বৈষ্ণবে। তবে হ্যাঁ, ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে তফাৎ কি মায়েরা জানেন? ব্রাহ্মণকে প্রণাম করলে ব্রাহ্মণ ঘুরে কাউকে প্রণাম করে না, কিন্তু বৈষ্ণবকে প্রণাম করলে বৈষ্ণব ঘুরে আবার প্রণাম দেয়। দেখবেন লক্ষ্য করে। এই জন্য বলছে, ব্রাহ্মণ হয়ে কেউ যদি বৈষ্ণব হতে পারে তার লাভ কিন্তু অনেক বেশি থাকে। ভগবান ব্রাহ্মণের বেশ ধারণ করে, বৈষ্ণবের বেশ ধারণ করে লাইন দিয়ে দাঁড়িয়েছে, প্রচুর লোক দান করছে। নহুষ রাজা যে দান চাইলো, কিন্তু একটা পেঁয়াজ রেখে দিল ভগবান। তোমার কাছে 3 হাত জায়গা চাইলাম, কিন্তু শপথ করতে হবে তুমি যতদিন বেঁচে থাকবে, যে 3 হাত জায়গা আমাকে দান করলে, ওই 3 হাত জায়গা তুমি স্পর্শ করতে পাবে না। যদি ভুল করে কোনোদিন 3 হাত জায়গায় স্পর্শ করে দাও, তোমার মৃত্যুর পরে তোমার আত্মার আর মুক্তি হবে না। রাজা বলে ফেললো, ঠিক আছে আমি কথা দিলাম, যে 3 হাত জায়গা তোমাকে আমি দান করলাম, আমি কথা দিলাম সেই 3 হাত জায়গা আমি কোনোদিন আর স্পর্শ করব না। যদি করি আমি তাও কথা দিলাম। বলে কি? আমার আর কোনোদিন আত্মার শান্তি হবে না। বাবা এই জায়গায় বলি, মায়েরা দান করছেন, সবাই দান করছেন, দান করলে কি হয় একটা একটা করে শুনবেন। দ্রৌপদী সতী নারী, পঞ্চপাণ্ডবের স্ত্রী যিনি, তিনি স্নান করতে গিয়েছিলেন গঙ্গাতে। দেখতে পেলে একজন মুনি গঙ্গা জলে, কাপড়টা জলে ভেসে চলে গেছে, মুনি জলে দাঁড়িয়ে আছে। দ্রৌপদী জিজ্ঞেস করলো, মা বাবা আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি জলে স্নান করব বলে, আর আপনি জলেই দাঁড়িয়ে আছেন, না উঠলে স্নান করব কি করে? মুনি বলে উঠল, মা যে কাপড়টা পরে আমি জলে স্নান করতে নেমেছিলাম, ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে। তুমি তোমার কাপড়ে কিছুটা অংশ আমাকে দান করলে আমি আশীর্বাদ করব। সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলেছিল, দাঁড়ান বাবা দাঁড়ান। নিজের কাপড়টা টুকরো করে কেটে জলের মধ্যে ছুঁড়ে দিয়েছিল। মুনি সেই কাপড়টা টুকরো করে, পাওয়ার টুকরো কাপড়টা লজ্জা নিবারণ করে পারে উঠে বলল, মা এই যে তুমি এইটুকু কাপড় দিলে, একদিন এই কাপড় তুমি অনেক করে পাবে। হরিনামে যে দান করে, মহোৎসবে যে দান করে, গরিবের মেয়ে বিয়েতে যে দান করে, তার লাভ আছে। কোনো গরিবের মেয়ে চিহ্নিত হয়ে গেল, এ খুব গরিব, টাকা পয়সার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না, আপনার টাকা থাকলে ওকে দিন, ওইটাই আসল দেওয়া হবে। তবে হ্যাঁ, যখন কোনো গরিবের মেয়েকে বিয়ের জন্যে তাকে টাকা দেবেন 5,000 টাকা, তাকে বলবেন, বাবা তোকে যেমন 5,000 টাকা দিলাম, তুই 100 টাকা আমাকে দি। সে তো জিজ্ঞেস করবে, 5,000 টাকা দিলেন আমার মেয়ের বিয়ের জন্যে, 100 টাকা চাইছেন কেন? একটা কারণেই চাইছে, কেন বলুন তো? যদি কোনোদিন আপনার অহংকার হয়ে যায়, ওকে দেখে বলেন, এই আমার জন্যে তোর মেয়ের বিয়ে হয়েছিল, আমি 5,000 টাকা দিয়েছিলাম। সেদিন সে বলবে, তুমি যেমন 5,000 টাকা দিয়েছিলে, আমার কাছ থেকে 100 টাকা নিয়েছিলে। তাহলে কি হবে? দানের অহংকার দূর হবে। আপনার অধিকার থাকবে না বলবার, আমি 100 টাকা ওর কাছে নিয়েছিলাম। তো দান করতে গেলে এরকম নিয়ম। আর একটা দানের কথা আপনাদের বলি। কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল।
তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। আচ্ছা বলুন তো, কোনো মেয়ের যদি বাচ্চা হয় 3টে চোখ 4টা হাত হয়, সেই মেয়ে তো ভড়কে যাবে, ভয় পেয়ে যাবে, এ আমি কেমন ছেলে জন্ম দিলাম। শিশুপালের মা কি করলো, ওই ছেলেটাকে কোলে করে নিয়ে যখন জঙ্গলে ফেলতে যাচ্ছে, আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে জঙ্গলে ফেলছো কেন? শিশুপালের মা চিৎকার করে বলল, ওরে এ তো আমার ছেলে নয়, রাক্ষস। না, তুমি তোমার ছেলেকে বাড়ি নিয়ে যাও। কতজন তোমার ছেলেকে দেখতে আসবে? এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলে মৃত্যু। এখন লক্ষ্য করুন মায়েরা, শিশুপালের মা ফিরিয়ে নিয়ে এলো। এখন আপনাদের এই বালা গ্রামে যদি কোনো মেয়ের 3টে চোখ আর 4টা হাত হয় কোনো মেয়ের ছেলের, আপনি কি করবেন? সবাই দেখতে যাবেন, দলে দলে সবাই দেখতে যাচ্ছে। কিন্তু একমাত্র শিশুপালের মা জানে যে যে আসবে আর দেখার সঙ্গে সঙ্গে আমার ছেলে মারা যাবে, জানবে এই আমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, তারই হাতে তার মৃত্যু হবে। আকাশবাণী হলো, তোমার ছেলেকে বহুজন দেখতে আসবে, এমন একজন আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলে একটা চোখ 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু লেখা আছে। শিশুপালের মা তাকিয়ে আছে, কে আসছে দেখি। আর যে আসার সঙ্গে সঙ্গে আমার ছেলে একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, তারই হাতে আমার ছেলে মৃত্যু হবে। দেখি কে। সবাই এলো, কিচ্ছু হলো না। দাদা বলা এলো, কিচ্ছু হলো না। কৃষ্ণ যেই না পা দিয়েছে চোখ ওঠাতে, যেই না শিশুপালের দিকে তাকিয়ে বলল, শিশুপাল। একটা চোখ 2টো হাত খসে পড়ল। শিশুপালের মা কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ কি? আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে কি? 100 অপরাধ করলে, 100 অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, আইন রাখলাম, ফাঁক রেখে দিলাম। পিসিমা, 100 অপরাধ করলে ক্ষমা করবো, 101 হলে বেটাকে ছেড়ে দেবো। রাজ্য যজ্ঞ করলো ধর্মরাজ যুধিষ্ঠির, সবাইকে আহ্বান করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল। একজন মানল না। শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? যে ব্রজগোপীদের বসন চুরি করে, যে ব্রজগোপীদের নবনী চুরি করে, এ তো চোর, এ তো লম্পট। ভগবান চুপ করে আছে, মনে মনে ভাবছে, বলে যায় তোর তো 100টা বলার কথা। তারপর দেখ আমি কে। অপরাধ নেবেন না। এ সমাজে যারা অপরাধ করছে, অন্যায় করছে, আপনারা ভাবছেন তাদের কিছু হচ্ছে না কেন? শিশুপালের মতো অপরাধ করতে করতে যেদিন 100 অপরাধ পূর্ণ হয়ে যাবে, সেদিন ওদেরও নিতাই গৌর হরি বলবে। এটার জন্য তৈরি থাকবেন আপনারা। অনেকে বলে আমরা ভক্ত মানুষ, আমাদের কিছু হয় না। আর যারা অন্যায় করছে, মারামারি করছে, ঝগড়া করছে, এদের কিছু হচ্ছে না কেন? পাপ প্রত্যেকটা মানুষের কাছে 2টো কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যার পাপের কলসি পূর্ণ হয়ে যাবে, তাকে ভিখারি হতে হবে, পাগল হয়ে যাবে সে। আর আপনার পুণ্যের কলসি যেদিন পূর্ণ হয়ে যাবে, আপনার টাকা পয়সা হোক আর না হোক, আপনি গোবিন্দ চরণ পাবেন, মনে মনে আপনি শান্তি লাভ। ওই জন্য আপনারা আপনাদের পাপের কলসি বাড়াবেন না, আপনাদের পুণ্যের কলসি বাড়ান। ভালো কাজ করতে করতে 100 ভাইয়ের পক্ষে কৃষ্ণ ছিল না, 5 ভাইয়ের পক্ষে ছিল। দিনের মাথায় 100টা কাজের মধ্যে 5টা কাজ ভালো করুন। যে 5টা কাজ ভালো করবেন, তখন আপনার সাথে ভগবান দেবে। আর যে 100টা কাজের মধ্যে 10টা কাজ খারাপ করবেন, তখন আপনার ভগবান আপনার কাছ থেকে সরে যাবে। ওই জন্য যে কোনো কাজ করবার আগে ভাববেন, ভালো কাজে ভগবান থাকবে, আর খারাপ কাজে ভগবান তার শাস্তির ব্যবস্থা করে দেবে। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, শিশুপাল 100 বলেছে, 101 হয়েছে। আর সুদর্শন চক্র দিয়ে কৃষ্ণ শিশুপালের মস্তক ছেদন করলো। সেই সময় কৃষ্ণের আঙুলটা কেটে গেল। যখনই কেটে গেল কৃষ্ণের আঙুলটা, সঙ্গে সঙ্গে দ্রৌপদীর সামনে দাঁড়িয়ে ছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল আপনারা সবাই জানেন, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। এই জন্য মা, হরিনামে 100 টাকা দিলে আপনি ভাববেন যে আমি অনেক কিছু দিয়ে দিলাম। না না, ওই 100 টাকা 1000 টাকা রয়ে পাবেন। হরিনামে 5 টাকা দিলে আপনি 50 টাকা পাবেন। আপনার যা আছে, সামর্থ্য আছে, যেখানে মহোৎসব হয়, গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, যেখানে হরিনামের উৎসব হচ্ছে, সেখানে আপনি দান করুন, দেখবেন আপনার জীবন সফল হয়ে যাবে। লক্ষ্য করুন, এখন রাজা নহুস কি করেছে দেখুন। আস্তে আস্তে বয়স হয়েছে। আচ্ছা বলুন তো মায়েরা, বয়স হলে আরো ব্রেন তাগড়া হয় না নরম হয়ে যায়? জোরে বলুন। একজন বলছে তাগড়া হয়ে যায়। তাগড়া হয়ে যায়। বল বুদ্ধি ভরসা 40, বল বুদ্ধি ভরসা 40 ফর্সা। 40 হলো কিনা চালসে লাগবে, আর 40 হলো কিনা নানা রকম ব্যাধি আক্রমণ করবে আপনাকে এই কলিযুগে। এই জন্য বলে রাখি মায়েরা, রাজা নহুসের বয়স হয়ে গেল 80 বছর। বয়স হয়ে গেল, আপনাদেরও বয়স হবে, আমারও হবে। সেদিন রাজা নহুস এই গানটা গাইছে, ও হরি দিন কবে মোর হবে বলো, হরিদিনী কবে
আজকে আপনারা কিছুই বুঝতে পারছেন না। যেদিন শরীরে ক্ষমতা কমে যাবে, সংসারের জন্য এত করলেন, সংসার আপনাকে ভালোবাসবেন। মায়েরা, যতক্ষণ সংসারে দিচ্ছেন, সংসার ভালোবাসছে। আপনি কর্ম করা বন্ধ করে দিন, আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন ডাক্তার দেখাবে, তারপর ডাক্তারবাবুকে ডেকে বলবে এবার গেলেই বাঁচি, আর পারি না। দাদা ভাইয়েরা, যতক্ষণ সংসারে দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনি দেওয়া বন্ধ করে দিন, দেখুন সংসার আপনাকে কেমন ভালোবাসে। আমি দেখেছি রাজা দশরথ, এদিকে তাকান, রাজা দশরথ যখন রাজা হয়েছিল, তখন তার যখন বয়স হয়ে গেল, রাজ মুকুটটা হেলে গেল, তার এখানকার চুলগুলো পাকতে শুরু করলো। রাজা মনে মনে ভাবলো, মুকুট তুই বোধহয় আমার কাছে আর থাকবি না, এবার রামকে রাজা করতে হবে, মানে আমার কাছে তুই থাকছিস না। দাদা ভাইয়েরা, বাবারা, আপনাদের রাজমুকুট ঠেলবে সংসারে কোন দিন বুঝবেন? যখন রৌদ্রে ঘেমে কাজ করে বাড়ি ফিরবেন, আপনার বৌমাকে বলবেন 1 গ্লাস জল দাও তো, 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও মুকুট সংসারে হেলে গেছে। আজকে গাইছে রাজা নহুষ, ও হরি দিন কবে মোর হবে বলো, দিন কবে মোর হবে। ওই আমি আশায় আশায় বসে রইলাম, তোমার দেখা পাবো কবে বলো, দিন কবে মোর হবে বলো, হরি দিন কবে মোর হবে। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম, চাওয়া হলো না, হরি দিন কবে মোর হবে বলো। আচ্ছা মায়েরা, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, ভগবানকে কথা দেয় আমি তোমার নাম করব, একটু বলবেন তো, বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে না পাগুলো নিচের দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে বাচ্চার মাথা? জোরে বলুন, কোন দিকে থাকে, ওপর দিকে না নিচের দিকে? বাচ্চার মাথা নিচের দিকে নাকি পাগুলো ওপর দিকে? মলমূত্রে পরিপূর্ণ জায়গায় বলেছে, হে গোবিন্দ এবার নিয়ে চলো তোমার নাম করব। এই যে 7 মাস বয়সে ভগবান সবাইকে গর্ভের মধ্যে আমাদের দেখা দেয়, সেদিন 7 মাস বয়সে মেয়েদেরকে সাধ খাওয়াতে নিয়ে যাওয়া হয়। কিন্তু 7 মাস বয়সে মেয়েদেরকে সাধ খাওয়ানোর সময় প্রতিটি মাসে আমিষ খাওয়াচ্ছেন, ডাক্তারি মতে করুন আপনি, আপনার বাধা নেই, কিন্তু 7 মাসটাতে অন্তত মেয়েকে নিরামিষ খাওয়ান। যদি 7 মাস বয়সে শাস্ত্র বলছে মেয়েকে নিরামিষ খাওয়া যায়, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ সেদিন পাওয়া যায়, কৃষ্ণ ভক্ত সন্তান কিন্তু সেদিন তৈরি হয়। এই জন্যে এখনকার মেয়েরা 7 মাস বয়সে সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ তো দূরের কথা, ফুচকার দোকানে খালি ফুচকা খায়, আর যত ফচকে ফচকে ছেলের জন্ম দেয়। এই জন্য দেখবেন ফচকে ছেলের জন্ম হচ্ছে কেন বলুন তো? যত মায়েরা ফুচকার দোকানদার বলবে এ বেটাকে না আনলেই ভালো হয়। না না, আপনি অন্য সময় খাবেন, কিন্তু পেটে বাচ্চা থাকাকালীন 7 মাস বয়সে ফুচকা খাবেন না। আপনি মাংস খাবেন, ছাগলের মাংস, বাচ্চারা ছাগলের মতো হবে, দেখতে ছাগলের মতো নয়, স্বভাবটা ছাগলের মতো। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম, চাওয়া হলো না, হরি দিন কবে মোর হবে বলো, দিন কবে মোর হবে। এই গানটি গাইতে গাইতে একটা গান, এই গানটি লিখছে কে? বিশ্বনাথ দাস। তিনি পণ্ডিত লোক, গানটা লিখেছেন। তা একটা নাতি ছিল, 1 গ্লাস জল চাইলো, 1 ঘন্টা পরে জল আনলো। নাতিকে জিজ্ঞেস করলো বিশ্বনাথ, হ্যাঁ 1 ঘন্টা পর জল এলো কেন? তখন বলছে, জানো দাদু, আমার মা বলেছে বুড়োটা মরে গেলেই বাঁচি। বিশ্বনাথ দাস এই গানটা লিখছেন আর গাইছেন কে বলুন তো? নহুষ রাজা। পার কর হে তুমি পারেরও দয়াল হরি, পার কর হে পারেরও দয়াল, তুমি পারের কর্তা নিয়ে বার্তা, আমি তোমার চরণ কাঙ্গা, পার কর হে পারেরও দয়াল হরি, পার কর হে পারে। ওই বলতে বলতে গানটা গাইতে গাইতে যে 3 হাত জায়গা তবু বলেছিল স্পর্শ করব না, সেই 3 হাত জায়গা হঠাৎ নহুষ স্পর্শ করে ফেললো। আকাশ বাড়ি হলো, রাজা কথা দিলাম। আপনাদের একটা কথা বলি, যাদের বাড়িতে ছেলে হয়েছে আর মেয়ে হয়েছে, মেয়ে বলে কাউকে অপমান করবেন না, ছেলে বলে কাউকে সম্মান দেবেন তাও নয়।
পৃথিবীতে ভগবান যা দিয়েছে তাই দিয়ে খুশি থাকতে হবে মা। এইদিকে দিকে আপনার 3টে মেয়ে পরপর হয়ে গেছে, আপনি দুঃখ করছেন, কিন্তু ঈশ্বর যা করে জোরে বলুন মঙ্গলের জন্য করে। আপনার এমন ছেলে দিত, সেই ছেলেটার জন্য আপনি খাবার পেতেন না, মেয়েটার কাছে পাবেন আপনি। একটা মেয়ে দুটো বংশের প্রদীপ, একটা ছেলে একটা বংশের প্রদীপ। একটা ছেলে যে কুলে জন্মগ্রহণ করে, যে সংসারে জন্মগ্রহণ করে, সেই সংসারের প্রদীপ। আর মেয়েরা দুটো সংসারের প্রদীপ, বিয়ের আগে বাপের বংশে প্রদীপ, আর বিয়ের পরে শ্বশুরের বংশে প্রদীপ। আপনার দুটো প্রদীপ জ্বালান। এই জন্য মেয়ে বলে কাউকে অপমান করবেন না, মেয়েকে সম্মান দেবেন, আপনার জীবন সুন্দর হবে। মেয়েদেরকে ভালোবাসতে শিখুন। কিন্তু একটা কথা বলে রাখি, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে কিন্তু বাঁকে না। আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে শিখুন। দেখবেন ছেলেকে ছোটবেলায় শিক্ষা দেবেন, বড়তে শিখবে। বাঁশ কচি থাকলে যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছেলে যদি 20-21 বছর বয়স হয়ে যায়, তখন জ্ঞান দেবেন, ও আর নেবে না। ছোট্ট থাকবে তখন দেবেন, ও নেবে। চাণক্য পণ্ডিত বলেছে, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু বাচ্চার যখন বয়স 5 থেকে 15 হবে, এই মাঝের জায়গাটাতে শাসনের চোখে রাখুন, মোবাইল হাতে দেবেন না। আপনারা বাচ্চার হাতে মোবাইল দিয়ে নিজের কাজ করেন, আর কি করেন, কার্টুন দেখ, কার্টুন। ছেলে তো শেষে কার্টুনই হয়ে যায়। কেন কেন কার্টুন হয়? এমন জিন্সের প্যান্ট পরে 25 জায়গায় ফাটা থাকে নাকি বাবা? এমন কার্টুন হয়ে যায়, চুল কাটে, মাঝে চুল আছে, ধারে নাই, চাচা চাচি হয়ে গেছে, হানি সিং চুল কাটা। না না, বাচ্চাকে এরকম তৈরি করবেন না। বাচ্চাকে এমন তৈরি করুন, মানুষের মতো মানুষ তৈরি করুন। আপনাদের পশ্চিমবঙ্গে, আপনাদের মেদিনীপুরে একজন মানুষ ছিল, যে সাগর, তার নাম বিদ্যাসাগর। মায়ের নাম ছিল কি? ভগবতী দেবী। আরে মা হওয়া কি এত সহজ নাকি? মা তো ছাগলে হয়, গরুতে হয়, বেড়াতে হয়। মা হতে গেলে মায়ের মতো কর্ম করতে হয়, মায়ের মন বড় হতে হয়। প্রমাণ দিলেন বিদ্যাসাগরের মা। বিদ্যাসাগর মহাশয় ভগবতী দেবীকে একটা শাল এনে দিলেন, মা তুমি ঠান্ডায় কষ্ট পাচ্ছ, শালটা গায়ে নিও। কিন্তু নেয় নাই, বাক্সে ভরে দিল। 1 মাস পর বিদ্যাসাগর মহাশয় জিজ্ঞেস করছে, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? খোকা, কি? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, ওদের সামনে আমি শালটা গায়ে নেবো কেমন করে বাবা? আমার যে কষ্ট হবে রে। আমি যে মা, কেউ জেঠিমা বলে ডাকে, কেউ মাসিমা বলে ডাকে, কেউ মা বলে ডাকে। আমার সামনে সন্তানগুলো সব বিনা চাদরে ঠান্ডায় থরথর করে কাঁপবে, আর তোর মা হয়ে আমি কেমন করে চাদরটা গায়ে নেব? বড় মনের মা হয়েছিল বলে তো বড় মনের বাচ্চা দিয়েছিল। আজকে বিদ্যাসাগরের নাম কোথায় নেই। মেদিনীপুরের মাটিতে একজন মহাপুরুষ জন্মগ্রহণ করলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ বিদ্যাসাগরের নাম জানে। কেন জানলো? মায়ের জন্য। আকাশে এরোপ্লেন ওড়ে সব জায়গায় নামে না। যেখানে প্ল্যাটফর্ম থাকে, যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে মায়েরা। দমদম এয়ারপোর্টে নামছে এরোপ্লেন, অন্য জায়গায় নামছে না কেন? যে জায়গায় নামার জায়গা সেখানে নামছে। আজকে বিদ্যাসাগরের জন্ম হচ্ছে না কেন মেদিনীপুরে? আজকে বীরভূমে রবীন্দ্রনাথের জন্ম নাই কেন? আজকে বিবেকানন্দের জন্ম নাই কেন? রামকৃষ্ণের জন্ম নাই কেন? কেন এই ছেলে জন্ম নিচ্ছে না? এত সুন্দর মহাপুরুষ হচ্ছে না কেন? কারণ কি? মায়েদের প্ল্যাটফর্মটা ঠিক না। আপনি প্ল্যাটফর্ম ঠিক রাখুন, আপনার বাচ্চা ভালো হবে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম, যে মেয়ের পেটে, সবচাইতে আমাদের আশ্চর্য লাগে জানেন, আমাদের যত মত তত পথ। একটা মেয়ে, সেদিন আমি গান করতে গেছি, তো একটা মেয়ে বলছে, ওই ত্রিপুরাতে, বলছে বাবা কিছু মনে করো, একটা কথা জিজ্ঞেস করবো। আমার পেটে বাচ্চা আছে। আমাদের এখানে একজন ব্রাহ্মণ কি বলছে জানেন? পেটে বাচ্চা থাকাকালীন তুলসী গাছে জল দিবি না, গীতা পড়বি না, কিচ্ছু করবি না, ধর্মকর্ম একবারে স্টপ থাকবে, তোর করা চলবে না। অবাক হয়ে যায়। একজন মেয়ে বলছে বিধবা হলে একাদশী করতে হয়, বাকি সময় করতে নাই। আমাদের ব্রাহ্মণ ঠাকুর বলেছে। আমাদের লজ্জা লাগে এই জায়গাতে। কি বলছে এরা? মানুষগুলোকে কোন বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে এরা। তো অনুকূল ঠাকুরের বাণী যদি আপনারা পড়েন, তাহলে পরিষ্কার বুঝবেন। পরিষ্কার লেখা আছে, মায়ের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা স্নান করে 2-4টা শ্লোক পড়তে হয়। যদি পড়তে কোনো মেয়ে না পারে, মাথায় ঠেকাতে হয়।
স্নান করার পর পবিত্রভাবে মন্দিরে প্রণাম করতে হয়। মাটি, আপনার বাচ্চা পেটে থাকবে, মায়ের চলন যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে। বাবা তো ওরসজাত সন্তান, কিন্তু মা কি 10 মাস 10 দিন এখানে রাখে। আপনার কর্মের উপরে 100%-এর মধ্যে 80% আপনার উপর নির্ভর করছে, 20% বাবার উপর নির্ভর করছে, আপনাদের কর্মের উপর নির্ভর করছে। যে মেয়ের পেটে বাচ্চা আছে তুলসী গাছে জল দেবে, যে মেয়ের পেটে বাচ্চা আছে ধর্মকর্ম করবে, নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। কিন্তু আমাদের সবচাইতে আশ্চর্য ব্যাপার, আপনাদের এখানে নয়, আমার ওদিকে মেয়েরা ডাক্তার দেখাতে যায়, আর ডাক্তার বলে খুকি তোর পেটে বাচ্চা আছে, অসুবিধা নাই, শাশুড়ি বেঁচে আছে, বলে হ্যাঁ ঘর চলে যা। বলে কি করব? ওষুধ লিখে দিলাম, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে রিমোট টিপে টিপে টিভিতে সিরিয়াল দেখবি। মেয়েটা টিভিতে সিরিয়াল দেখলো, রিমোট টিপে টিপে। ছেলে যখন জন্ম নিল এদিক ওদিক তাকাতে লাগলো, মেয়েটা পাড়ার মেয়েকে দেখে বলছে, দিদি আমার ছেলেটা আশ্চর্য ছেলে গো, খালি এদিক ওদিক তাকাচ্ছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে। না না, ও রিমোট খুঁজে বেড়াচ্ছে। আপনি যেমন করবেন আচার আচরণ, আপনার বাচ্চা কিন্তু সেরকম জন্ম নেবে বাবা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। এই জন্য আপনাদের বাচ্চাকে আপনার মানুষের মতো মানুষ করুন, দেখবেন যজাতির মতো কাজ করবে। যজাতি বলল তাহলে বাবা, বলে কি তোমার মৃত্যুর পরেই কাজ করবো। হঠাৎ একদিন নহুষ রাজার মৃত্যু হলো, আর যখনই মৃত্যু হলো মা সবাই লক্ষ্য করুন, নহুষ রাজার মৃত্যুর পর তার আত্মার মুক্তির জন্য তার ছেলে গেল গুরুদেবের কাছে। গুরুদেব আমায় বিধান দিন, কি করলে আমার বাবার আত্মার মুক্তি হবে, আর কি করলে নরমের যজ্ঞ করব। গুরুদেব বিধান দিলেন, এক কাজ কর, 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। জায়গাটার দিকে লক্ষ্য করুন, ব্রাহ্মণ এসেছে, সুমন্ত শরতে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা ব্রাহ্মণ তোমার নাম কি? আমার নাম সুমতি ব্রাহ্মণ। দাঁড়াও, তুমি ব্রাহ্মণ অথচ ভিক্ষা করছো কেন? ব্রাহ্মণ বলে উঠলো, আসলে ভিক্ষা করছি কেন জানো? আমার বিরাট বড় সংসার গো, আমি সংসার চালাতে পারি না, ওই জন্য ভিক্ষা করছি। পুজো করতে যাই, কেউ দেয় কেউ দেয় না, আমার অনেক বড়। তোমার কটা ছেলে মেয়ে? ব্রাহ্মণ বলে উঠলো, আমার 8টা ছেলে, আমি 8টা ছেলের বাবা। সুমতি ব্রাহ্মণ চমকে উঠলো, তাহলে পাওয়া গেছে। ও মায়েরা, আপনারা তো জানেন ক গর্ভে সন্তান চাই? 8ম গর্ভে। বয়স কত চাই? 8 বছর। জিজ্ঞেস করলো সুমন্ত সারথী, আচ্ছা তোমার ছোট ছেলেটার বয়স কত? 8 বছর। গায়ের রংটা কেমন? ওরে বাবা, একবারে কৃষ্ণের গায়ের রং। বাবারা বলতে পারবেন কৃষ্ণের গায়ের রং কেমন? আসলে চৈতন্য চৈতামিত বলছে, আকাশে প্রচণ্ড মেঘ এলে এবার বৃষ্টি আসবে, ওইরকম রংটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং, ওইটা হচ্ছে কালো রং। এইরকম রং আমার ছেলে। তোমার ছেলে কৃষ্ণ ভক্ত? ওরে বাবা, পড়াশোনা তো করে খুব ভালো, আবার তার সঙ্গে কৃষ্ণ নাম করে। যখন মারতে যায় না, বলে আমাকে তুমি মারো মারো, যত মারবে মারো, আমাকে রক্ষা করবে একমাত্র ভগবান। তাই নাকি? আচ্ছা আচ্ছা, সুমতি স্যার ব্রাহ্মণ, তোমাকে একটা কথা বলবো। বলে কি? তোমাকে আর ভিক্ষা করতে হবে না, তুমি রাজা হয়ে যাবে, তুমি ধনী হয়ে যাবে, তুমি ভিখারি হবে না, লোকে তোমাকে ভিখারি বলবে না। তুমি যদি একটা কাজ করতে পারো, কি 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 বলছো? আমায় আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, আমি রাজা হয়ে যাব, আমি ধনী হয়ে যাব, আমাকে কি হয়েছে? সুমন্ত সারথী, কিছু মনে করবে না ব্রাহ্মণ, এই যে রথের উপরে মণিমুক্তা হীরা দেখতে পাচ্ছ, সব তোমাকে দিয়ে দেবো, আমাকে দিয়ে দেবে। কিন্তু কেন কেন? যদি তোমার ছেলে, তার নাম কি ছোটটার? কুশধ্বজ, কুশধ্বজকে যজাতির নরমের যজ্ঞে দান করে দিতে পারো। প্রথমে ব্রাহ্মণ চমকে গেল, না 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 না, আমি যে বাবা, হাতের 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল কাটলে যেমন আঘাত লাগে, আমি দিতে পারবো না। সুমন্ত সারথী তাড়াতাড়ি উস্কাচ্ছে কেমন দেখুন। আরে বাবা, দিতে পারবে না? 7টা ছেলে মানুষ হয়ে যাবে তোমার, তোমাকে ভিখারি বলবে না, তুমি বৈষ্ণব ব্রাহ্মণ হয়ে যাবে, তুমি প্রচুর টাকার মালিক হবে, তুমি ধনী হবে, তুমি রাজা হয়ে যাবে, লোকে তোমাকে সাবাস দেবে, প্রণাম করবে, আনন্দ দেবে, তোমার গাড়ি বাড়ি হয়ে যাবে, রাজা যজাতি তোমার অনেক কিছু করে দেবে। তুমি যদি একটা ছেলেকে, লোভের বশবর্তী হে ব্রাহ্মণ বলে উঠল, সুমন্ত সারথী, একটা ছেলের জন্য যদি 7টা ছেলে বেঁচে যায়, আমাকে ভিক্ষা করতে না হয়, আমি রাজা হয়ে যাই, আমি ধনী হয়ে যাই, আমি জমিদার হয়ে যাই, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা হয়, তবে আমি কথা দিলাম কি, ওই রথে সোনা মণিমুক্তা হেরার বিনিময়ে আমার ছেলে কুশধ্বজকে আমি বিক্রি করে দিলাম, বিক্রি করে দিলাম, বিক্রি করে দিলাম। ভক্তিমতী মায়েরা, বাবা ছেলেকে বিক্রি করতে পারে,
কিন্তু মা, এই জায়গাতে পার হওয়া বড় কঠিন। একটা হনুমান তার বাচ্চাকে কোলে করে এক প্রাচীর থেকে অন্য প্রাচীর ঝাঁপায়, কিন্তু বাচ্চাটাকে ঠিক রেখে দেয়। একটা গরুর বাছুর হয়েছে, আপনি বাছুরটাকে টেনে কাছে নিতে যান, গাভীটা আপনার দিকে দৌড়ে দৌড়ে যাবে আপনাকে মারবার জন্যে। কেন? ও আমার সন্তান, আমি দেব না। এমন এমন মা আছে সারা রাত্রি বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে বসে থাকে, খেতে পায় না, অভাব বাড়িতে, নিজে খায় না, সন্তানকে খাওয়ায়। এ হলো মা। আর মা কাকে বলে? হরে কৃষ্ণ। আর মা কাকে বলে? সংসারে বাবা হলো খুঁটি ছাদ, মা হলো খুঁটি। ছাদ যদি ভেঙে পড়ে, খুঁটি শক্ত থাকলে ছাদ ভাঙবে না। খুঁটি হলো মা, ছাদ হলো বাবা। আপনি ভগবানকে ভজন করুন না করুন, দুটো দেবদেবিকাকে পুজো করুন। কৃষ্ণকে না দিলেও চলবে, জীবন্ত দেবদেবী দুটো বাড়িতে বসে আছে, ওদেরকে দিন। অষ্টমী পুজোতে দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ নতুন কাপড় পরে, আর বৃদ্ধ আর বৃদ্ধা পুরনো কাপড় পরে ঘরে বসে আছে দুটো খাবার আশায়। আর বাজার থেকে দামি দামি ফল কিনে তুমি মা দুর্গাকে দিতে যাচ্ছ। মা দুর্গা যেন ক্রোধে ভরে বলতে চাই, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের দেবদেবী দুটোকে পুজো কর। সবচেয়ে দুঃখ তো আমাদের এই জায়গাতে। কীর্তন শুনে কি লাভ হবে বাবা? আসল জায়গাটা ঠিক করতে পারলেন না তো। আমি আজকে মেয়েদেরকে বোঝাতে চাই, মেদিনীপুরে যত মায়েরা কীর্তন শুনতে এসছেন, কম বয়সের বোনেরা কীর্তন শুনতে এসছেন, আমি আপনাদের শেখাতে চাই। হাত তুলে আমার কাছে জবাব দিন তো একটা প্রশ্নের। যে স্বামীকে নিয়ে আপনি গর্ব করে বেড়াচ্ছেন, যে স্বামীর টাকা পয়সা আপনি আনন্দ করে বেড়াচ্ছেন, যে স্বামীর টাকা পয়সায় আপনি বিরাট বড় বাড়ি করে দালান করছেন, বৃদ্ধ বৃদ্ধাকে সরিয়ে দিচ্ছেন, যদি আপনার পড়াশোনা থাকে তাহলে বলুন তো, ফলটা গাছ থেকে ধরে না আকাশ থেকে পড়ে? যে ফলটা গাছ থেকে ধরেছে, যে বৃদ্ধ বৃদ্ধার কাছ থেকে তুমি তোমার স্বামীকে পেয়েছো, একদিন অক্লান্ত পরিশ্রম করে না খেয়ে তোমার স্বামীকে মানুষ করেছে বলে তুমি তাকে পেয়েছো। আগে তাদেরকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো তবে সংসার সুখের হবে, নইলে গাড়ি বাড়ি টাকা পয়সা হবে, সুখ তোমার জীবনে কোনোদিনও হবে না। এই জন্য পেছন ভেবে কাজ করবেন। আপনি যদি মনে করেন যে আমি বৃদ্ধ বৃদ্ধাকে দেবো না, আমি নিজে খাবো, ভুল করবেন আপনি। আপনার ছেলে মেয়ে যখন বড় হবে, সেও দেখবেন আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, লোকের কাছে বলে বেড়াবেন আমার ছেলে খেতে দেয় না। তখন বলবো লোককে বলার দরকার নাই, আপনার পেছন দিকটা ভেবে দেখুন, আপনার অতীতটা ভেবে দেখুন, আপনি কাউকে কাঁদিয়েছেন, নইলে আপনি কাঁদবেন কেন? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। বাড়িতে বড় বড় মাছের পিস রান্না করার পর যে সবাইকে বড় বড় মাছের পিস দিয়ে ছোট পিসটা নিজের জন্য রাখে, সে তো মা। রান্না করার পর সবাইকে খাইয়ে দিয়ে নিজে হেসেলে আর কিছু থাকে না, চেটে পুটে খায়, ও তো মা। সন্তান সারা দিন খায় নাই, রেগে চলে গেছে, বাড়ির সবাই খেয়ে নিয়েছে, একজন খায় নাই, ও তো মা। ছেলে যদি বাইরে থাকে, বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমোয়, একজন ঘুমোতে পারে না সারা রাত্রি, সে যে মা। হসপিটালে বাচ্চা হতে গেছে, ডাক্তারবাবু বলেছে মায়ের বাঁচার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা শুনতে পেয়ে ডাক্তারবাবুকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে পেয়ে যদি মরি তবে আমার মৃত্যুতে শান্তি হবে। এ হলো মা। মাকে কেউ কাঁদাবেন না।
জীবন্ত অবস্থায় মা বাবাকে দিলেন না, নিয়ে মরে গেল, তারপর 10,000টা নিমন্ত্রণ করে বিরাট বড় প্যান্ডেল করে লোককে খাওয়ালেন, দেখালেন আমার কত টাকা আছে, রাখুন আপনার টাকা, ওই টাকার দাম নাই, জীবন্ত অবস্থায় দেবেন, তবে বেনাগাছে মিষ্টি দিয়ে লাভ আছে, নইলে আপনার কোনো লাভ নাই, জীবন আপনার বেকার হয়ে যাবে, অহংকারে ভর্তি হবে আপনার জীবন, শান্তি আপনি জীবনে পাবেন না। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, আমাকে ডাকার আগে সবচাইতে বড় গুরু বাবা মা যার থেকে জন্ম পেলি, তাকে যদি সেবা না করলি না, তোর গোটাটাই জ্বলে গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, এতজন কীর্তন শুনছেন 7টা পৌনে 7টা থেকে বসে, 10:30 বাজতে চললো, আপনারা স্টপ বসে আছেন, এখনই হাসছিলেন, এখনই চোখের জলে ভরিছে আপনাদের মন, আপনাদের চোখ। কেন? কীর্তন তো এইটাই, ভেতরে ঢোকাতে হবে, আপনার চৈতন্য ফেরাতে হবে। আমি প্রদীপ পাল আপনাদের কাছে একটা নিবেদন রাখি, আজকে প্রচুর প্রচুর মানুষ প্রত্যেক জায়গায় ভিড় করছে গাড়ি ঘোড়া নিয়ে, চল একবার কীর্তন শুনে আসি। যদি কীর্তন করা সার্থক হয়, তবে আমার বোনগুলোর কাছে করজোরে নিবেদন রইল, কোলে যে ছোট বাচ্চাটা রেখেছ না, ঘরে যে বৃদ্ধ বৃদ্ধা আছে, ওরা ওর সমান, ও যেমন রেগে খায় না, এও রেগে নাও খেতে পারে, ওর সমান। ও আপনাকে বাচ্চা যখন মাকে 10টা কথা বলে, মা 2 থাপড় দিয়ে দেয়, আবার কোলে নেয়, সেরকম বৃদ্ধ বৃদ্ধা 2টো কথা বলে দেবে, আপনি 2টো কথা বলবেন, আবার কোলে টেনে নেবেন, তবে তো আপনি মমতাময়ী মা। এই জায়গাগুলো ধরবেন। বাড়ির আসল দেবদেবী দুটোকে ঠিক না রাখতে পারলে জীবন বেকার। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কীর্তন শুনে কি লাভ আছে? মানুষ হতে পারলেন না, কীর্তন শুনে কি লাভ আছে? আপনার বিবেক হলো না, কীর্তন শুনে কি লাভ আছে? আপনি পড়াশোনা করলেন, আসল জায়গায় ফাঁকি দিলেন, আপনার কীর্তন শুনে কি লাভ আছে? আপনি এই জায়গা ঠিক করুন, আগে মানুষ হন, তারপর আপনার জীবন সুন্দর হবে, নইলে আপনার জীবন বেকার অন্ধকারে পরিপূর্ণ হবে। মা কাঁদাবেন না। যখন সুমন্ত সারথীকে নিয়ে ছুটে গেল, কে জানেন? সুমন্ত সারথীকে নিয়ে ছুটে গেল রাজা ব্রাহ্মণ সুমতি, তখন চিৎকার করে বলছে তার স্ত্রীকে, কই গো ঘরণী, কই গো, কই গো আমার কুশধ্বজ কই? আমার ব্রাহ্মণী বলে উঠল, মনেতে আনন্দ দেখি, আনন্দ দেখি, মুখে দেখি হাসি, দেখি হাসি, নয়নেতে ঝরে কেন, ধরে কেন এত অশ্রু রাশি। স্বামী অন্যদিন ভিক্ষা থেকে ফেরো, তখন কুশধ্বজের নাম করো না, আজকে কুশধ্বজের জানো 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 আজকে কুশধ্বজ কি করেছে? আমাকে আনন্দে আত্মহারা হয়ে গেছে, আমাকে ধনী করে দিয়েছে, আমাকে বড় লোক করে দিয়েছে, আমি আর ভিখারি হব না, আমি তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, রথটার দিকে তাকিয়ে দেখো, মনে মুক্তা পরিপূর্ণ করা রথ, আমি বড় লোক হয়ে যাবো, সব দিয়ে দেবে, শুধু কুশধ্বজকে আমি বিক্রয় করে দিলাম না। স্বামী আমার জীবন থাকতে আমার খোকাকে আমি দেবো না। তুমি এমন করে মা ছাড় খেয়ে পড়ল, অজ্ঞান হয়ে গেল। আর বাবা সুমতি ব্রাহ্মণ কি করলেন জানেন? স্ত্রীকে বাড়িতে ঢুকিয়ে শেকল লাগিয়ে দিলেন। ছোট্ট ছেলে কুশধ্বজ প্রত্যেক দিনের পাঠশালায় যায়, আজকে গেছে, সকাল থেকে কাঁদছে, বন্ধুরা বলছে, কুশধ্বজ কি হয়েছে তোর, কি হয়েছে? জানিস আমি স্বপ্ন দেখেছি, আমার বাবা না আমাকে বিক্রি করে দিয়েছে। গুরুদেব বলল, কি রে তোর মন খারাপ কেন? আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছে, আমি স্বপ্ন দেখেছি। সঙ্গে সঙ্গে গুরুদেব বলল, বাবা স্বপ্ন সত্যি হয় না। বলছে, না আমার মায়ের মুখে শুনেছি ভোরবেলাকার স্বপ্ন সত্যি হয়ে যায়, আমি এই স্বপ্ন। গুরুদেব দেখলো ছেলেটার মন আজকে খারাপ, যা বাবা তুই বন্ধু বান্ধবের সঙ্গে খেলা করবে, গিয়ে হরিনামের খেলা খেলবে। ছোট্ট ছেলে কুশধ্বজ তার বন্ধুদের নিয়ে গাইছে, ওরে আজ আমাদের শেষ জীবন।